জি স্যার। শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। স্যার আপনি যে অরণ্যকের প্রশ্ন দিছিলেন ওইখানে পার্ট সির 2 নম্বর প্রশ্নটা হয়তো আগের বছর পড়ে গেছে। এটা হয়ে গেছে? জি স্যার, ওরকমই তো দেখলাম। আচ্ছা, তো দেখতে হবে। এরকমটা তো হওয়ার কথা না। আচ্ছা, আমি দেখব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ডাচেস অফ মালফি, তাই তো? তো যতটুকু দেওয়া হয়েছে আমরা কি বাসায় একটু পড়েছি বলো তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আমরা মেনলি অ্যাক্ট ওয়ানটা মনে হয় শেষ করেছি, তাই না? জি স্যার, আপনি বলছিলেন এক টু এর সিন ওয়ানটাও পড়তে স্যার, ওটাও। হ্যাঁ, বাকিরা কি পড়েছো? কি অবস্থা সবার? তো এখানে, জি স্যার। হ্যাঁ, এখানে কতদূর গেলাম আমি আবার? আমি কি ঠিক আছি? আচ্ছা, তো কত পেজে গিয়ে যে আটকাইলো। হুম, তো ক্যারেক্টারগুলো তো আমাদের মোটামুটি মাথায় এসেছে নাকি? কি ক্যারেক্টার এখানে আছে? জি স্যার। স্যার, কি ব্যাপার, এখান থেকে পাচ্ছি না কেন? এখানে কোথায় একটা শুরু হওয়ার কথা। ডাসেসের সাথে কথা, ডাসেসের সাথে কথা। আমরা শেষ করেছিলাম কোন জায়গায় বলো তো? স্যার ওই যে সামটাইমস দ্য ডেভিল ডথ প্রিচ। হ্যাঁ, এই পিডিএফে একটা ঝামেলা যে পেজ হলে তো মোড়ে ইয়া করে রাখা যায়, কিন্তু এখানে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর বারবারই ভুলে যায় যে পেজ নাম্বারটা লিখে দিব বা স্ক্রিনশট রাখবো, সেটাও ভুলে যায়। স্যার এই তো আসছেন আরেকটু উপরে। উম, সময় নষ্ট হচ্ছে শুধু। না, পাইলাম না তো। স্যার আরো উপরে, আরো উপরে? মানে আরো নিচে স্যার, আরো নিচে। ফাই অ্যান্টনি, ইউ উইল প্লে দ্য ওয়ার্ডওয়্যার। ডেলিও আছে। অ্যান্টিডেমোস টু, হি নেভার প্রেইজ ডেট আনলেস দে বি শ্রুড।
আরো নিচে? ইস, আমার কি অস্বস্তি লাগতেছে তো। তো অ্যাক্ট 1 2 এগুলো লেখা থাকবে না? শুধু সিন 3 দেখতেছি। স্যার আসছে স্যার। স্যার এই তো স্যার, স্যার এখানেই। এখানেই? আচ্ছা। উই আর পার্ট অফ, এই যে স্যার এটাই ওখান। স্যার এই তো উই আর টু পার্ট ফ্রম ইউ অ্যান্ড ইওর ওন ডিসক্রিশন। হ্যাঁ, তুমি বলতেছো কিন্তু আমি এখনো দেখতে পাইনি। আমার চোখে কি সমস্যা হয়ে গেল নাকি ইদানিং, বুঝলাম না তো। এই যে এখানে, তাই তো? আচ্ছা, ওটা ঢেকে গেছিল এখানে। ওকে। তো এখান থেকে হচ্ছে সিন 3, মানে হচ্ছে অ্যাক্ট 1 এর সিন 3, তাই তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা। সামটাইম দ্য ডেভিল ডাজ ডাক প্রিচ, বোঝোলা। ওকে। তা আহ, তাহলে যতদূর তোমাদেরকে পড়তে বলেছিলাম, এটা হচ্ছে সিন 3 সহ আরো অ্যাক্ট 2 এর সিন 1, তাই তো? হুম। জি স্যার। আচ্ছা, তো আমরা কি পড়েছি সবাই, না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে বলো? একটু নিজেরা না স্যার, পড়ছি স্যার। পড়তে হবে, না পড়ে আগালে দেখা যাচ্ছে পুরোটা হয়তো পড়ে আমি কভার করতে পারবো না, ঠিক আছে? এই যে এখানে অ্যাক্ট 2 এখন আসলো। হুম। তো যাই হোক, ডাসেসের সাথে অ্যান্টোনিওর যে কথাবার্তা আমি সেখান থেকে একটু পড়বো। বাকি উপরের যে কথাগুলো আমি এগুলো এড়িয়ে যাবো একটু, হ্যাঁ, কারণ একটু ইয়াটা ধরে নিতে হবে। এই জন্য, যেহেতু এখানে আহ, এই জায়গা থেকে আমি একটু পড়বো, বাকি আগের যেটুকু আছে সেটুকু আমি পড়বো না, তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ, প্যারাফ্রেজ থেকে হোক ইয়া দেখে হোক তোমরা পড়বা। আমি কাহিনীটা একটু শুরু করতে যাচ্ছি এদিক থেকে। আহ, এই জায়গা থেকে আমি একটু পড়ি, হ্যাঁ। হুম। স্যার ওইগুলো কি তাহলে মানে অতটা মানে একবার দেখে নিলেই হবে, হ্যাঁ, এগুলো অতটা একটু বেশি? দেখে নিবা, হ্যাঁ, ওগুলো একটু দেখে নিবা। কথাগুলো একটু ইয়ে করে নিবা। মেইনলি হচ্ছে যে আমি যেগুলো বাদ দিয়ে যাব তোমরা একটু সেগুলো পড়বা, ঠিক আছে, যাতে কাহিনী ভেঙে না যায়, মনে থাকবে। কারণ আমার তো নাই পুরোটা পড়া আছে, তাই না? কিন্তু যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি, যে অংশটুকু তোমাদের পড়তে বলছি, যদি সেটুকু না পড়ে শুধু আমার থেকে, তাহলে তোমাদের গল্পটা পুরোপুরি মাথায় আসবে না। আর পুরো গল্পটা দেখাচ্ছে যে আমি যদি পড়তে চাই তাহলে আসলে একবারে সম্ভব না। সম্ভব কি বলো? কারণ ড্রামাগুলো কিন্তু খুব বড় বড়, হ্যাঁ, পুরো টেক্সটটা একদম লাইন স্যার, বাই লাইন পড়ে সেকেন্ড যাওয়া ইয়ারদের সম্ভব কি না। স্যার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে নাকি স্যার? দেখলাম তো, ডেট দিয়েছে সম্ভবত। হুম, দেখলাম। তাহলে তো আমাদের পরীক্ষাও মনে হয় স্যার তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 5 6 মাস। তোমাদের এখনো কয় মাস চলতেছে? 3 4 মাস মনে হয় নাকি? এখনই হবে? স্যার আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, পড়তে থাকো, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই, যেগুলো হচ্ছে সেগুলো পড়তে থাকো। ওকে, তাহলে কার্ডিনাল ফেয়ার ইউ ওয়েল, উইজডম বিগিনস অ্যাট দ্য এন্ড, রিমেম্বার ইট। লাস্ট কথাটা একটু কার্ডিনাল বলে গেল যে উইজডম বিগিনস অ্যাট দ্য এন্ড। এটা একটা বাংলা কথা আছে না? বাংলা একটা প্রভার্ব আছে, বলো তো কি সেটা? জানা আছে? বাংলা একটা উক্তি আছে, চোর পালালে কি হয়? বুদ্ধি বাড়ে। চোর বুদ্ধি পালালে বাড়ে। বুদ্ধি বাড়ে। হ্যাঁ, হ্যাঁ, উইজডম বিগিনস অ্যাট দ্য এন্ড। হ্যাঁ, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মাথা খোলে। অতএব খেয়াল রেখো কিন্তু। আচ্ছা, তাহলে এর সাথে কিছু কথা আছে। ডাস ইস আই থিঙ্ক দিস পিস বিটুইন ইউ বোথ ওয়াজ স্টাডিড, ইট কেম সো রাউন্ডলি অফ। হ্যাঁ, তোমরা যে দুজন কথা বললা আমি পড়লাম, মানে স্টাডি মানে এখানে মনোযোগ দিয়ে শোনা বা এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। ইট কেম সো রাউন্ডলি অফ, হ্যাঁ, হঠাৎ করে শেষ হয়ে গেল কেন? ফার্ডিনান্ড, ইউ আর মাই সিস্টার, দ্যাট ওয়াজ মাই ফাদার্স পনিয়ার্ড, ডু ইউ? I do loath to see it look rusty because it was his. I would have you give over these chargeable reveals, a visor and a mask are whispering rooms that were built for goodness. Fare you well, and women like variety of courtship. What cannot a neat knave with a smooth tail make a woman believe? Fare well, lusty widow. কথাটা খেয়াল রাখো কিরকম করে কথা বলতেছে, হ্যাঁ, মানে কথাগুলোর একটু এখানে খেয়াল করো। ইউ আর মাই সিস্টার, হ্যাঁ, তুমি তো আমার বোন, তাই না? ইট ওয়াজ মাই ফাদার্স পনিয়ার, ডু ইউ সি? হ্যাঁ, মানে এটা হুমকি দিচ্ছে কিন্তু ওর বোনকে, হ্যাঁ। পনিয়ার্ড মানে বুঝো? পনিয়ার্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হুম, ছুরি স্যার। চাকু বা ছুরি এরকম কিছু নাকি? হ্যাঁ,
দেখছো তো তুমি, ডু ইউ সি, আই উড বি লোথ টু সি ইট লুক রাস্টি, আমি চাই না এটা জং ধরে যাক। মানে কি বলতে চাচ্ছে, আমি চাই না এটা জং ধরে যাক, বিকজ ইট ওয়াজ হিজ, এটা তার তরবারি বা চাকু বা ছুরি, আমি চাই না এটা জং ধরে নষ্ট হয়ে যাক। I would give you, I would have you give over this chargeable reveals. আমি চাই তুমি এই যে আমরা যে কথাগুলো বললাম বা যে কথা বলছি সেগুলোর উপর তুমি মানে ভর করো, হ্যাঁ। কারণ কি, আ ভিজার, আ মাস্ক আর উইসপারিং রুমস দ্যাট ওয়ার নেভার বিল্ড ফর গুডনেস। কারণ এর ভিতরে ভিজার মানে কি বলো তো, ভিজার মানে বুঝো? দেখো এখানে অনেক নতুন নতুন কত ওয়ার্ড পাবা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভিজার? দেখো তো কি বলছে এটা, মানে a movable part of a helmet that can be pulled down to cover the face, a plastic safety helmet with a transparent visor। মানে হচ্ছে মোটামুটি সামনে যে গ্লাস, হ্যাঁ, মানে হেলমেটের যে সামনের অংশ থাকে অনেক সময় আপ ডাউন করা যায়, হ্যাঁ, ঢেকে রাখা যায়, আবার দেখা যায়, এটাকে হচ্ছে ভিজার। আমরা যদি একটু ইমেজটা দেখি, এই যে অংশটা, এই অংশটাকে বোঝানো হচ্ছে, এই অংশটাকে বোঝানো হচ্ছে এটা, হ্যাঁ। তাই বলছে ভিজার অ্যান্ড আ মাস্ক আর উইসপারিং, এটা দেখি মানে কথাগুলো কিন্তু তুমি সরাসরি কোনো মিনিং পাবে না কিন্তু, হ্যাঁ। কিছু কিছু কথা আছে যেগুলো তোমার মানে সিম্বলিক মিনিং বা আন্ডারলাইন মিনিংটা বুঝতে হবে। আ ভিজার অ্যান্ড আ মাস্ক আর উইসপারিং, মানে তুমি মাস্ক পরে আছো, সামনে একটা ভিজারও আছে, তারা কথা বলছে, এর মানেটা কি? এটা কি বলতে চাইছে বলে মনে হচ্ছে বলো তো? মানে গোপনীয়তা নাকি? হ্যাঁ, মানে মুখোশ এবং ভিজার, তাই তো। আইন গ্লাস আর উইসপারিং রুমস দ্যাট ওয়ার নেভার বিল্ড ফর গুডনেস। আর এইভাবে যদি কোনো কথা বলা হয়, গোপনে গোপনে কথা চলে, এটা কিন্তু ভালো না। মানে বোঝা যাচ্ছে তার বোনকে যে তোমাকে নিয়ে কিন্তু কানাকানি চলতেছে, ঠিক আছে? অতএব এমন কিছু করো না যেটা আমাদের জন্য ক্ষতি হয়। আর এই যে পনিয়ারটা দেখছো না, এটা কিন্তু আমি রাস্ট হতে দিব না। এটা কি একটা থ্রেট না, হুমকি না বলো তো? মানে ইনওয়ার্ড, মানে সরাসরি হুমকি না দিলে এটা একটা হুমকি তো নাকি? সো জি স্যার। ফেয়ার ইউ ওয়েল অ্যান্ড উইমেন লাইক ভ্যারাইটি অফ কোর্টশিপ। দেখো ফেয়ার ইউ ওয়েল এবং ফেয়ার ইউ ওয়েল বলে বলছে, তুমি তো আবার মানে উইমেন লাইক ভ্যারাইটি অফ কোর্টশিপ মানে কি? এটা বোঝায় যে অনেকটা, যে উইমেনের অনেক পুরুষের সাথে বন্ধুত্ব আছে, ঠিক আছে তো, অনেক উইমেন, যে উইমেনের সাথে অনেক পুরুষের লিঙ্ক আছে, এটা বলতে পারছে। লাইক ভ্যারাইটি অফ কোর্টশিপ, হোয়াট ক্যান নট আর নিট নেই উইথ আ স্মুথ টেল মেক আ উইমেন ব্লিভ। হ্যাঁ, যে এরকম একটা উইমেনকে যে সহজে বোঝাতে পারে না আমাদের মতো নেবরা। ফেয়ারি ওয়েল অথবা ফেয়ারওয়েল লাস্টি উইডো, দেখো শব্দটা হচ্ছে লাস্টি উইডো ব্যবহার করা হয়েছে। মানে তার তার আচরণ, কথাবার্তা বা তার পোশাক আশাকে এই ফার্ডিনান্ডের কাছে মনে হয়েছে যে তার সিস্টার ইজ অ্যাকচুয়ালি আ লাস্টি উইমেন অ্যান্ড শি ইজ হ্যাভিং রিলেশনশিপ উইথ মোর দ্যান উম্যান, মানে মোর দ্যান ওয়ান ম্যান। হ্যাঁ, এই নিয়ে কথাবার্তা চলছে, কানাকানি চলতেছে, এগুলো তারা সহ্য করবে না, তাই মোটামুটি একটু হুমকি দিয়ে গেল। হ্যাঁ, এবার এক্সিট চলে গেল ফার্ডিনান্ড। ডাচেস, শ্যাল দিস মুভ মি? এটাতে আমার কিছু যায় আসে? এটা দিয়ে কি আমার খুব মানে অন্তর্জ্বালা হয়ে গেল নাকি? ইফ অল মাই রয়্যাল কিন্ড্রেড লে ইন মাই ওয়ে আনটু দিস ম্যারিজ, আই উড মেক দেম মাই লো ফুটস্টেপ। And even now, even in this hate, as men in some great battles, by apprehending danger, have achieved almost impossible actions, I have heard soldiers say so. আমি সোলজারদের শুনেছি বলতে। So I through fright and threatening will essay this dangerous venture. Let old wives report I winked and choose a husband. Cariola, to thy non-secrecy I have given up more than my life, my fame. তাই বলছে কি, ডাচেস বলছে যে এই যে আমাকে হুমকি দিয়ে গেল,
এ দিয়ে কি আমার বলছে শ্যাল দিস মুভ মি, এতে আমার কিছু যায় আসে আসে না। কারণ কি, ইফ অল মাই রয়্যাল কিন্ড্রেড লে ইন মাই ওয়ে আনটু দিস ম্যারিজ, বলছে আমার যত আত্মীয় আছে সবাই যদি আমার এই রাস্তায় এসে আমাকে বাধা দেয়, আই উড মেক দেম মাই লো ফুটস্টেপ, হ্যাঁ, আমি তাদের মারিয়ে যাবো এরকম আর কি। আই উড মেক দেম মাই লো ফুটস্টেপস, মানে আমি তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব, হ্যাঁ, আমি তাদের উপর দিয়ে হেঁটে যাব। তারপরেও আমি এই বিয়ে করব, মানে বিয়ে করতে চাচ্ছে হয়তো ডাসেস, হ্যাঁ, কাউকে, সেটা নিয়ে প্রচার হয়েছে, তোমরা নিশ্চয়ই জেনেছো। অ্যান্ড ইভেন নাও, ইভেন ইন দিস হেট অ্যাজ মেন ইন সাম গ্রেট ব্যাটলস, হ্যাঁ, যে অনেক যুদ্ধক্ষেত্রেও আমি শুনেছি বাই অ্যাপ্রিহেন্ডিং ডেঞ্জার, অনেকে বিপদ জেনেও হ্যাভ অ্যাচিভড অলমোস্ট ইম্পসিবল অ্যাকশনস, হ্যাঁ, যে যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়েও তারা বিপদ জেনেও সাহসের সহিত যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধে জিতে গেছে, আমি এমনটা জানি। সো আই থ্রু ফ্রাইটস অ্যান্ড থ্রিটেনিংস, অতএব এইরকম ভয়, এরকম হুমকিতে, আই উইল অ্যাসেই দিস ডেঞ্জারাস ভেঞ্চার, আমি এই ডেঞ্জারাস ভেঞ্চার বা এই বিপজ্জনক মানে যে পদক্ষেপ, তাই তো, বা অ্যাকশন, আমি এটা জয় করবই, কোনো সমস্যা নেই আমার। লেট ওল্ড ওয়াইফস রিপোর্ট, আই উইংড অ্যান্ড চুজ দ্য হাজব্যান্ড, হ্যাঁ, সবাই ওল্ড ওয়াইফস মানে বুঝো তো, ওল্ড ওয়াইফস টেল বা রিপোর্ট আমরা পড়েছি না, ফেস করেছে এরকম, ওল্ড ওয়াইফস টেল বা ওল্ড ওয়াইফস রিপোর্ট, এটা হচ্ছে আজগুবি কথা, আজগুবি গল্প বা লোকমুখের কথা, বলছে সবাই বলুক, আই উইংড, আমি এগুলো পাত্তা দিব না, হ্যাঁ, অ্যান্ড চুজ আ হাজব্যান্ড, আমি তো হাজব্যান্ড চুজ করবই। ক্যারিওলা, দেখো ফার্ডিনান্ড এবং তার ভাই, তাই তো, নাম কি জানো ফার্ডিনান্ডের ভাই? কার্ডিনাল। কার্ডিনাল স্যার। তারা কার্ডিনাল। আসলে কি চাচ্ছে, যাতে এই ডাসেস বিয়ে না করে, তাই না, ডাসেস যাতে হ্যাঁ স্যার। বিয়ে জি না স্যার। করে, বিয়ে হলেই তো বিপদ, সম্পত্তি টম্পত্তির ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, তাই না, তারা চাচ্ছে যে বিয়েটা না করুক, কিন্তু আর ওর জন্যই বোজোলাকে নিয়োগ করেছে, কিন্তু ডাসেস তো হ্যাঁ এক কাট্টা যে আমি বিয়ে করবই। তা ক্যারিওলাকে বলতেছে, ক্যারিওলা, টু দ্য নন সিক্রেসি আই হ্যাভ গিভেন আপ মোর দ্যান মাই লাইফ, তুমি তো জানো যে আমি আমার জীবনের থেকে যেটা সবচেয়ে দামি, মাই ফেম, আমি এটাও বাদ দিয়েছি, এটাও ত্যাগ করেছি, আমার কোনো সমস্যা নেই। ক্যারিওলাকে মনে আছে, হুইজ ক্যারিওলা? স্যার ডাসেসের মেট, তাই তো, হ্যাঁ, হচ্ছে বোথ শ্যাল বি সেফ, ম্যাডাম টেনশন করার কিছু নেই, আপনার জীবন, আপনার ফেম সবই ঠিক থাকবে। ফর আই কনসিল দিস সিক্রেট ফ্রম দ্য ওয়ার্ল্ড, আমি আপনার এই কথাগুলো গোপন রাখবো, কাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, অ্যাজ ওয়ারিলি অ্যাজ দোজ দ্যাট ট্রেড ইন পয়জন কিপ পয়জন ফ্রম দেয়ার চিলড্রেন, হ্যাঁ, আমি চেষ্টা করব সব কিছু গোপন রাখতে, ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়ারিলি অ্যাজ দোজ দ্যাট ট্রেড ইন পয়জন কিপ পয়জন ফ্রম দেয়ার চিলড্রেন, ঠিক যেমন করে, এই কথাটা কেউ বুঝলা কি বললো দেখি তো? দেখো, আমি একটু চাইবো যে তোমরা পড়াটা পড়তে পারো, হ্যাঁ, সব আমাকে পড়াই দিতে পারতাম না, কিন্তু আমি পড়াই দিব, বুঝাই দিব, তোমরাও একটু পড়বা। এই লাইনটা দিয়ে কি বোঝালো, কেউ একজন বলো দেখি। আচ্ছা, আমি একটু 1 মিনিট আসতেছি, তোমরা একটু মনে করো, একটু আসতে। আচ্ছা, পড়েছো এটা, এই লাইনটা পড়েছো তোমরা? হুম, জি স্যার। কি বোঝাচ্ছে জি বলো তো? স্যার। স্যার এখানে বলতেছে স্যার, যার হচ্ছে একজন যেমন বিষের বিষয়ে যেরকম সচেতন থাকে এবং ওই বিষটা তার সন্তানের কাছ থেকে যেরকম গোপন করে রাখে, ওই রকম ভাবেই হচ্ছে ক্যারিওলা এই তার যে সিক্রেটটা আছে এটা গোপন রাখবে আর কি, হুম, জানাবে না কাউকে, মানে হচ্ছে যেমন এরকম। যারা হচ্ছে বিষ নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, দোজ দ্যাট ট্রেড ইন পয়জন, যারা বিষের ব্যবসা করে, তারা যেমন বিষকে তাদের সন্তান থেকে গোপন রাখে যাতে তাদের সন্তানদের ক্ষতি না হয়, আমিও তেমনি আপনার এটা গোপন রাখবো, ঠিক আছে। হুম, তাই বলছে যে এটার মিনিংটা কি, WARILY, দেখো এটা দিয়ে কি বলতে স্যার আছে, কেয়ারফুলি। হ্যাঁ, কেয়ারফুলি, কি হলো, লেখা হয় না কেন? স্যার এগুলার নিচে ফুটনোট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো তো, তাহলে তারও পড়তে সহজ সহজ হবে। দেখো, কষ আছে কেয়ারফুলি, তারা যেমন কেয়ারফুলি ওগুলোকে গোপন রাখে, আমিও তেমনি কি করব, আপনার এই সিক্রেটটাকে গোপন রাখবো। ওকে, ভেরি গুড। দ্য প্রোটেস্টেশন ইজ ইঞ্জিনিয়াস অ্যান্ড হার্টি, তুমি যে প্রোটেস্ট করবা মানে প্রতিরক্ষা করবা, এটা আমার কাছে খুবই ইঞ্জিনিয়াস, মানে কি
খুব বুদ্ধিমত্তা শরীফ না, এবং হৃদয় তোর মনে হয়েছে, আই বিলিভ ইট, আমি বিশ্বাস করি যে তুমি এটা করবে। ইজ অ্যান্টোনিও কাম? অ্যান্টোনিও কি আসছে? ক্যারিওলা, হি অ্যাটেন্ডস ইউ, এই তো চলে আসছে মনে হয় আপনার সাথে দেখা করতে, এরকম আর কি। ডাচেস, গুড ডিয়ার সোল, লিভ মি, বাট প্লেস দাই সেলফ বিহাইন্ড দ্য অ্যারেজ হোয়ার দাও মেস্ট ওভার হেয়ার আস। হ্যাঁ, তা কাকে বলছে তুমি যাও এখন? গুড ডিয়ার সোল, লিভ মি, ক্যারিওলা। ক্যারিওলাকে বলছে তুমি এই পর্দার পাশে দাঁড়াবে। হ্যাঁ, প্লেস দাই সেলফ বিহাইন্ড দ্য অ্যারেজ, অ্যারেজ মানে পর্দা, হোয়ার দাও মেস্ট ওভার হেয়ার আস, তুমি সেখান থেকে আমাদের কথাগুলো শুনবে। হ্যাঁ, উইশ মি গুড স্পিড, তাড়াতাড়ি আমাকে একটু উইশ করো। ফর আই এম গোয়িং ইনটু আ উইল্ডারনেস, কারণ আমি এখন উইল্ডারনেসে যাচ্ছি। হোয়ার শ্যাল আই ফাইন্ড নর পাথ নর ফ্রেন্ডলি ক্লু টু বি মাই গাইড, আর এমন জায়গায় আমি যাচ্ছি যেখানে আমি কোনো পথও পাবো না, কোনো ফ্রেন্ডও পাবো না যে আমাকে গাইড হিসেবে ব্যবহার করবে। আচ্ছা, কেউ কি আজ করতে পেরেছো যে এই ডাসেসের সাথে রিলেশনটা কার? বলো তো। স্যার অ্যান্টোনিও স্যার। হ্যাঁ, অ্যান্টোনিও। তার মানে এখানে বলতে ফর আই এম গোয়িং ইনটু আ উইল্ডারনেস, মানে এখন সে এখন কিসে অভিসার, বুঝো তো? অভিসার বুঝো, বাংলা কথা একটা অভিসার বলে একটা কথা আছে। জি স্যার। ওই অভিসারে যাবে আর কি। হ্যাঁ, এখন দুইজন একটু গোপনে কথাবার্তা বলবে, তাই বলতেছে তুমি যাও, কারণ আমি এখন যাচ্ছি এমন এক বন্য জগতে যেখানে কোনো পথ, কোনো ফ্রেন্ড পাওয়া যায় না, যে আমাকে গাইড করবে, কারণ আমি একদম মাতাল বোকা হয়ে যাবে, এরকম আর কি। ক্যারিওলা গোজ বিহাইন্ড দ্য অ্যারেজ, এন্টার অ্যান্টোনিও, আই সেন্ড ফর ইউ, সিট ডাউন, তোমাকে আমরা ডেকে পাঠিয়েছি, বসো। টেক পেন অ্যান্ড ইনক অ্যান্ড রাইট, আর ইউ রেডি? অ্যান্টোনিও, ইয়েস। হোয়াট ডিড আই সে? দ্যাট আই শুড রাইট সামওয়াট, আমি কিছু লিখবো, এই তো। ডাচেস, ও রিমেম্বার, আফটার দিস ট্রায়াম্পস অ্যান্ড দিস লার্জ এক্সপেন্স ইটস ফিট লাইক থ্রিফটি হাজব্যান্ডস উই এনকোয়ার হোয়াটস লেইড আপ ফর টুমোরো। হ্যাঁ, বলছে ও রিমেম্বার, মনে রাখো, আফটার দিস ট্রায়াম্পস অ্যান্ড দিস লার্জ এক্সপেন্স ইটস ফিট লাইক থ্রিফটি হাজব্যান্ডস উই এনকোয়ার হোয়াটস লেইড আপ ফর টুমোরো, মানে বলতে চাচ্ছে যে আমাদের জন্য কি আছে না, আমরা যে যে গোপনে এই কাজগুলো করছি, আমরা যদি আমরা যদি সফল হই, সব কিছু করার পর একজন থ্রিফটি হাজব্যান্ডের মতো, যেমন সব অল্প অল্প কথায় অল্প খরচে যেমন সব কিছু সে নিয়ে আসতে পারে, এরকমভাবে যদি আমরা এটাকে সফল করতে পারি, তাহলে আমরা এখন আমাদের ভাবতে হবে যে আমরা আগামী দিনে কি করব। সো প্লিজ ইউর বিউটিয়াস এক্সিলেন্স, বিউটিয়াস, ইয়ে ইনডিড আই থ্যাংক ইউ, আই লুক ইয়ং ফর ইউর সেক, বলতেছে আমি বিউটিফুল, হ্যাঁ কি বলো, আই লুক ইয়ং ফর ইউর সেক, ইউ হ্যাভেন টেকেন মাই কেয়ারস আপন ইউ, ইউ হ্যাভ টেকেন মাই কেয়ারস আপন ইউ, তোমার জন্যই তো আমাকে ইয়ং লাগতেছে, কারণ তুমি তো আমাকে যত্ন নিচ্ছ না। অ্যান্টোনিও, আই উইল ফেস ইউর গ্রেস দ্য পার্টিকুলার্স অফ ইউর রেভিনিউ আর এক্সপেন্স। আচ্ছা, অ্যান্টোনিও কি কাজ করে বলো তো এখানে? অ্যান্টোনিওর কাজ কি জানো? তত্ত্বাবধান। জাজেসের ফিনান্সিয়াল অ্যাফেয়ার দেখাশোনা করা। খাবার সব কিছু দেখবার করা, ফিনান্সিয়াল বিষয়। আই ফেস ইউর গ্রেস দ্যাট দ্য পার্টিকুলার্স অফ ইউর রেভিনিউ এক্সপেন্স। আচ্ছা ঠিক আছে, আমি আপনার খরচ পাতি ব্যয় সব আমি হিসাবে এনে দিব, মানে ও চাচ্ছে অন্য কথা দিতে, অ্যান্টোনিও ডাচেস চাচ্ছে অন্য কথা দিতে, এরকম আর কি বিষয়টা। ও ইউ আর অ্যান আপরাইট ট্রেজারার, ও বাট ইউ মিস্টুক, ফর হোয়েন আই সেইড আই মিন টু মেক ইনকোয়ারি হোয়াটস লেইড আপ ফর টুমোরো, আই ডিড মিন হোয়াটস লেইড আপ ইয়ন্ডার ফর মি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভুল বুঝেছো, আমি তো তোমার এই ট্রেজারার রেভিনিউ এক্সপেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আই ডিড মিন হোয়াটস লেইড আপ ইয়ন্ডার ফর মি, এরপরে আমার জীবনে কি হবে, বলছে সেখানে আমার জন্য কি রাখা আছে। অ্যান্টনি বলছে হোয়ার, মানে সে মানে ডাসেস যা বলতে চাচ্ছে অ্যান্টনিও বুঝতেছে না, বলছে ইন হেভেন, স্বর্গে, হ্যাঁ স্বর্গে আমার জন্য যে কি রাখা আছে সেটা আমাকে ভাবতে হবে। আই এম মেকিং মাই উইল as its fit princess should in perfect memory, and I pray sir tell me where not one better make it smiling thus than in deep groans and terrible ghastly looks, as if the gifts we parted with procured that violent distraction। মানে এখানে কি বলতে যাচ্ছে এখন বলো তো, বলছে আই অ্যাম মেকিং মাই উইল, মানে ডাসেস কি বুঝতে পেরেছে যে তার অবস্থানটা কি হতে যাচ্ছে? হ্যাঁ, তার ভাইদের যে হুমকি ধামকিতে সে মনে আজ করতে পেরেছে, তাই না, যে হয়তো খুব শীঘ্রই তাকে হত্যা টত্যা খুনটুন করা হবে, এই জন্য সে কি করতে যাচ্ছে,
আই এম মেকিং মাই উইল। উইল বলতে কি বোঝায় এই জায়গায়? হুম, স্যার স্যার দলিল। ইচ্ছা পোষণ হ্যাঁ, করা। আমার সম্পদ বা এগুলো বলছে আমার হিসাব পাতি সব নিয়ে আসো, আমি এগুলো কোথায় কি আছে আমি সব উইল করে দিতে যাচ্ছি। অ্যাজ ইটস ফিট প্রিন্সেস শুড ইন পারফেক্ট মেমোরি, অন্তত আমার উচিত প্রিন্সেসদেরকে যেমন করা উচিত একদম পারফেক্ট মেমোরিতে মাথা ঠিক থাকা অবস্থায় আমি সেরকম করতে যাচ্ছি। অ্যান্ড আই প্রে স্যার টেল মি ওয়ার নট ওয়ান বেটার মেক ইট স্মাইলিং, এরকম করলে কি একজন খুশি হতে পারে না? মানে টেল মি ওয়ার নট ওয়ান বেটার মেক ইট স্মাইলিং, একজনকে কি খুশি করে না যদি সে সুস্থ মস্তিষ্কে এই কাজগুলো করে? Than in deep groans and terrible ghastly looks, as if the gifts we parted with procured that violent destruction. হ্যাঁ, মানে এই যে উইলটা যখন কেউ খুব কষ্ট পেয়ে করে, মানে খুবই মানে বিপদে পড়ে করে, তার থেকে বরং হাসি মুখে করলে কি এটা ভালো হয় না? হ্যাঁ, আমি এটা করতে যাচ্ছি, আমি একদম সুস্থ মস্তিষ্কে সুস্থ মনে আমি এই কাজগুলো করতে যাচ্ছি। ও মাচ বেটার, ভেরি গুড। টাসেস ইফ আই হ্যাড আ হাজব্যান্ড নাও, যদি আমার একটা হাজব্যান্ড থাকতো না, দিস কেয়ার ওয়ার কুইট, এসব আমি করতামই না, সব আমি তার কাছে ছেড়ে দিতাম। বাট আই ইন্টেন্ড টু মেক ইউ টু ওভারসিয়ার, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে দিয়ে কাজগুলো করাচ্ছি। হোয়াট গুড ডিড শ্যাল উই ফার্স্ট রিমেম্বার, সে হোয়াট গুড ডিড শ্যাল উই ফার্স্ট রিমেম্বার, আমরা কোন ভালো কাজগুলো মনে রাখি বলো তো? অ্যান্টোনিও, বিগিন উইথ দ্যাট ফার্স্ট গুড ডিড বিগিন ইন দ্য ওয়ার্ল্ড আফটার ম্যানস ক্রিয়েশন, দ্য স্যাক্রামেন্ট অফ ম্যারিজ, হচ্ছে কোন কোন গুড ডিডটা আমরা মনে রাখি বলো তো? অ্যান্ড হচ্ছে বিগিন উইথ দ্যাট ফার্স্ট গুড ডিড বিগিন ইন দ্য ওয়ার্ল্ড আফটার ম্যানস ক্রিয়েশন, বলছে আমরা সেই ফার্স্ট ডিডটা আমরা মনে রাখি যেটা পৃথিবী শুরু হওয়ার পরেই হয়েছিল, মানুষ সৃষ্টি করার পরে। সেটা কি? স্যাক্রামেন্ট অফ ম্যারিজ, বিবাহ বন্ধনটা। আই উড হ্যাভ ইউ ফার্স্ট প্রোভাইড ফর আ গুড হাজব্যান্ড, গিভ হিম অল, বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা আই উড হ্যাভ ইউ ফার্স্ট প্রোভাইড ফর আ, হ্যাঁ, আমি আপনার একটা ভালো হাজব্যান্ড খুঁজে দিব, হ্যাঁ, গিভ হিম অল, তারপরে আপনি তাকে সব কিছু দিয়ে দিয়েন, কোনো সমস্যা নেই। টাচেস অল, ইয়েস, ইউর এক্সিলেন্ট সেলফ, আপনার সব কিছু আপনি দিয়ে দিয়েন। টাচেস ইন আ উইন্ডিং শিট, ইন আ কাপল, হ্যাঁ, বলছে এরকম উইন্ডিং শিটে, বলছে না, ইন আ কাপল, সেন্ট উইনফ্রেড দ্যাট ওয়ার আ স্ট্রেঞ্জ উইল, হ্যাঁ, বলছে সেন্ট উইনফ্রেড একটা উইল করেছিল, বলছে সেগুলো সব স্ট্রেঞ্জ উইল, সেরকম স্ট্রেঞ্জ উইল আমি করতে যাচ্ছি। হ্যাঁ, মানে অন্য কাউকে দিয়ে দেওয়া, মানে বিশেষ করে দান করে দেওয়া। অ্যান্টোনিও, ইট ওয়ার স্ট্রেঞ্জার ইফ দেয়ার ওয়ার নো উইল ইন ইউ টু ম্যারি এগেইন, হ্যাঁ, ইট ওয়ার স্ট্রেঞ্জার ইফ দেয়ার ওয়ার নো উইল ইন ইউ টু ম্যারি এগেইন, বলছে আপনি যদি বিয়ে করতে চাচ্ছেন আবার, সেই হিসাবে এটাই অদ্ভুত হবে যদি কোনো উইল না থাকে। ডাচেস, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ম্যারিজ, তোমার মতে ম্যারিজ কি? I take it as those that deny purgatory, it locally contains or heaven or hell, there is no third place in it. বলতেছে বিয়ে হলো, বিয়েটাকে আমি মনে করি এটা এমন একটা জায়গা, তাই তো, এটার ভিতরে মেনলি হেভেন এবং হেল যে কোনো একটা থাকে, হয় আপনি স্বর্গে যাবেন না হয় নরকে যাবেন, এর মাঝামাঝি কোনো জায়গা নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো থার্ড প্লেস ইন ইট। বিয়ে মানে হয় আপনি ভালো থাকবেন আর নয় খারাপ থাকবেন, এর মাঝামাঝি কোনো অবস্থান নেই। হ্যাঁ, হাউ ডু ইউ অ্যাফেক্ট ইট, হ্যাঁ, যদি এরকমটা কিছু হয়ই তোমার কেমন লাগবে? হাউ ডু ইউ অ্যাফেক্ট ইট? অ্যান্টোনিও, মাই ব্যানিশমেন্ট ফিডিং মাই মেলানকলি উড অফেন রিজন দিস, বলছে আপনার যদি বিয়ে হয়েই যায়, হ্যাঁ, আপনার বিয়ে হয়ে গেলে আমার আর কি কাজ, আমাকে ব্যানিশ করে দিবে, এখান থেকে ছেড়ে দিবে। হ্যাঁ, ফিডিং মাই মেলানকলি, আমাকে বসে বসে এই দুঃখ বোধ করতে হবে, এছাড়া তো কিছু নেই। আর মনে ভাবতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই। Duchess, pray, let's hear. Okay. Antonio, say a man never marry, nor have children. What takes that from him? মনে করো, বলতে সে আ ম্যান নেভার ম্যারি, মনে করো একজন পুরুষ বিয়েই করেনি, তার কোনো সন্তান নেই। হোয়াট টেক্স দ্যাট ফ্রম হিম, তাহলে তার আর কিসের ক্ষতি? হ্যাঁ, তার আর কি যায় আসে? অনলি দ্য বেয়ার নেম অফ বিং আ ফাদার, অর দ্য উইক ডিলাইট টু সি দ্য লিটিল ওয়ান্টন রাইড আ কক হর্স আপন আ পেন্টেড স্টিক, অর হেয়ার হিম চ্যাটার লাইক আ টট স্টার্লিং। মানে এখানে কিছু রেফারেন্স হিসেবে করছে, আমার নাম ছাড়া তো আর কিছুই নাই। হ্যাঁ, অনলি বেয়ার দ্য নেম অফ বিং আ ফাদার, অর দ্য উইক ডিলাইট
to see the little wanton ride a cock horse upon a painted stick. মানে মানে কি বলবো, এখানে কিছু কথা বলা হচ্ছে, সেগুলো তোমরা একটু পড়ে নিবা ভালো করে, হ্যাঁ। জাস্টিস 5 হোয়াটস অল দিস, কি বাজে বাজে বলতেছো, হ্যাঁ। ওয়ান অফ ইউর আইজ ইজ ব্লাড শট, হ্যাঁ, আপনার চোখে তো খুব রক্ত, মনে হচ্ছে খুব টেনশনে আছেন, হ্যাঁ, চোখ দিয়ে তো মনে হচ্ছে রক্ত ভরে যাচ্ছে, হ্যাঁ। ইউজ মাই রিং টু ইট, দে সে ইটস ভেরি সবরেইন, ইট ওয়াজ মাই উইডিং রিং অ্যান্ড আই ডু ভাও নেভার টু পার্ট উইথ ইট বাট টু মাই সেকেন্ড হাজব্যান্ড। বলছে এই যে ইউজ মাই রিং টু ইট, এই নাও আমার রিংটা ইউজ করো। দে সে ইটস ভেরি সবরেইন, লোকে বলে এই রিংটার কিন্তু খুব শক্তি ক্ষমতা। ইট ওয়াজ মাই উইডিং রিং, এটা আমার উইডিং রিং, অ্যান্ড আই ডিড ভাও নেভার টু পার্ট উইথ ইট, আমি ভেবেছি আমি কখনোই এটা হাত ছাড়া করবো না, একমাত্র বাট টু মাই সেকেন্ড হাজব্যান্ড ছাড়া, আমার যে দ্বিতীয় হাজব্যান্ড হবে তাকে ছাড়া এই রিং আমি কাউকে দেবো না। তার মানে কি, সে অ্যান্টনিকে রিংটা দিতে যাচ্ছে, তার মানে কি বলো, একমাত্র তার সেকেন্ড হাজব্যান্ড বিয়ে করবে। অ্যান্টনিকে বিয়ে করবে। হ্যাঁ, তার মানে সে অ্যান্টনিও কিন্তু এই মুহূর্তে বিষয়টাকে এতদিন বোঝেনি, হ্যাঁ, এখন সে কিন্তু আজ করতে যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে, সে এখনো বোঝেনি রিংটা দেওয়ার মানে কি, হ্যাঁ। তাই বলছে আই, কোথায় গেল, বলছে ইউ হ্যাভ পার্টেড উইথ ইট নাও, তো আপনি এখন দিয়ে দিলেন যে, ইয়েস টু হেল্প ইউর আইসাইট, হ্যাঁ, তোমার চোখের যে অবস্থা, তোমার চোখটাকে ঠিক করার জন্য দিলাম। ইউ হ্যাভ মেড মি স্টার ব্লাইন্ড, আপনি এই কাজ করতে আমার চোখগুলো তো ধা দিয়ে ফেলতেছেন, হ্যাঁ, আমার তো পুরো অন্ধ হয়ে যাচ্ছি। হাউ দেয়ার ইজ এ সসি অ্যান্ড অ্যাম্বিশাস ডেভিল ইজ ডান্সিং ইন দিস সার্কেল, বলছে এই সার্কেলের ভিতরে মানে আংটির ভিতরে আমার মনে হচ্ছে কোনো অ্যাম্বিশাস ডেভিল ডান্স করতেছে, হ্যাঁ। মানে সে আজ করতে পেরেছে যে ব্যাপারটা কি হচ্ছে। ডাচেস রিমুভ হিম, তাহলে তাকে দূর করে দাও, যদি কোনো এরকম ডেভিল মনে হয় তো দূর করে দাও। অ্যান্টনি হাউ, ডাচেস দেয়ার নিড স্মল কনজুরেশন হোয়েন ইউর ফিঙ্গার মে ডু ইট, দাজ ইজ ইট ফিট, বলছে কাজ কি, তুমি যখন এই যে রিংয়ের ভিতরে যেহেতু কোনো শয়তান খেলা করতেছে, তুমি রিংটাকে তোমার ফিঙ্গারে দিয়ে দাও, তাহলে তো শয়তান পালিয়ে যাবে। দিয়ে বলছে ইজ ইট ফিট, আঙুলে কি ঠিক হয়েছে। শি পুটস দ্য রিং আপন হিজ ফিঙ্গার, হি নিলস, শি পুটস দ্য রিং আপন হিজ ফিঙ্গার, মানে সে নিজেই রিংটা তার হাতে পরাই দিল, আঙ্গুলে পরাই দিল, এবং সে হাঁটু গেড়ে বলল হোয়াট সেইড ইউ, হ্যাঁ, এ কাজ আপনি কি করছেন। স্যার দিস গুডলি রুফ অফ ইয়ার্স ইজ টু লো বিল্ড, আই ক্যান নট স্ট্যান্ড আপরাইট ইন ইট নর ডিসকোর্স, উইদাউট আই রেইজ ইট হায়ার, রেইজ ইয়োর সেলফ অর ইফ ইউ প্লিজ মে হ্যান্ড টু হেল্প ইউ, সো রেইজ সেজ হিম, হ্যাঁ, বলছে দিস গুডলি রুফ অফ ইয়ার্স ইজ টু লো বিল্ড, হ্যাঁ, যখন সে হাঁটু করছে বলছে এই যে রূপ, এই যে আমি, এটা আমাকে এতদিন খুব, হ্যাঁ, লো করে ফেলা হয়েছে। আই ক্যান নট স্ট্যান্ড আপ রাইট ইন ইট নট ডিসকোর্স, আমি সোজা হয়ে দাঁড়াতেও পারি না, আমি ঠিকমতো কথাও বলতে পারি না। উইদাউট আই রেইজ ইট হায়ার, আমি যদি এটাকে বড় না করি, না তুলি। অতএব রেইজ ইয়োর সেলফ, মানে ডাসেস বলতে আছে যে আমার শক্তি নাই, আমার ক্ষমতা না, আমার একজন মানুষ দরকার, হ্যাঁ, তাকে দিয়ে বলছে রেইজ ইয়োর সেলফ, ওঠেন আপনি, অর ইফ ইউ প্লিজ মাই হ্যান্ড টু হেল্প ইউ, অথবা আমি হাত দিচ্ছি দিয়ে আপনাকে তুলতেছি, সো রেইজেস হিম, এভাবে ডাসেস সে যে হাঁটু গেড়েছিল তাকে উঠালো। অ্যান্টোনিও, অ্যাম্বিশন ম্যাডাম ইজ আ গ্রেট ম্যানস ম্যাডনেস, হ্যাঁ, আমার এই অ্যাম্বিশন ভালো না, কারণ অ্যাম্বিশন হচ্ছে গ্রেট ম্যানসদের ম্যাডনেস, এই কাজ যে করতেছি আমার তো বিপদ আছে, হ্যাঁ। দ্যাট ইজ নট কেপ্ট ইন চেইনস অ্যান্ড ক্লোজ পেন্ট রুমস, কারণ এই ম্যাডনেসকে কখনো চেন দিয়ে বেঁধেও রাখা যায় না, কখনো পেন্ট রুমে রাখাও যায় না, আটকেও রাখা যায় না। বাট ইন ফেয়ার লাইট হাউস লজিং ইজ গার্ড উইথ দ্য ওয়াইল্ড নয়েজ অফ প্র্যাটলিং ভিজিটেন্স, হোয়াট মেক্স ইট লুনাটিক বিহাইন্ড অল কিয়ার, হ্যাঁ, বলতেছে কারণ এই অ্যাম্বিশন আটকে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না, বরং এটা কি করে, ইন ফেয়ার লাইট সাম লজিং, বরং আলোকিত রুমে, ইজ গার্ড উইথ দ্য ওয়াইল্ড নয়েজ অফ প্র্যাটলিং ভিজিটেন্স, বরং সে আরও নয়েজ করে, কারণ অ্যাম্বিশন কি করে, অ্যাম্বিশন কি মানুষকে লুকিয়ে রাখতে পারে, নাকি মানুষের কাছে বলে বেড়াই, মানুষের কাছে গেয়ে বেড়াই, এবং এমন লুনাটিক ভাব করে যে তার কোনো কিওর নেই। কনসিভ নট আই অ্যাম সো স্টুপিড, হ্যাঁ, আমাকে এত বোকা মনে করেন না, বাট আই অ্যাম হোয়ার টু ইয়োর ফেভার স্ট্যান্ড, কিন্তু আপনি চাইলে আমি হতেই পারি বোকা। বাট হি ইজ আ ফুল দ্যাট বিং আ কোল্ড
would thrust his hand in the fire to warm them, কিন্তু সে হচ্ছে বোকা যে নিজেকে ওয়ার্ম করার জন্য হাতটা আগুনের ভিতরে ঢুকাই দেয়। যে বিং আ কোল্ড, সেই ব্যক্তি আসলেই বোকা যে ঠান্ডা হওয়ার পর হাত গরম করার জন্য যদি আগুনের ভিতরে হাত দিয়ে দেয় ওয়ার্ম করার জন্য, সে কি বোকা না বুদ্ধিমান? বলো। বোকা। গরম হওয়ার জন্য তো আগুনে কেউ ঝাঁপ দিবে না, কিন্তু আমি তো সেই কাজই করেছি। দেখো মানে স্টোরিগুলো হয়তো সামারিতে পড়লে বা শর্টভাবে পড়লে এই যে টেকনিক্যাল যে কথাবার্তাগুলো আলোচনা করার যে ব্যাপার, এগুলো আমাদের মাথায় আসবে না। হ্যাঁ, দেখলে একটু নিজেরা একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, ডাচেস, সো নাও দ্য গ্রাউন্ডস ব্রোক, ইউ মে ডিসকভার হোয়াট আ ওয়েলদি মাইন আই মেক ইউর লর্ড অফ। হ্যাঁ, তো বলছে এখন গ্রাউন্ড ব্রোক হয়ে গেছে, মানে কি এখন মাইন খনি খুলে গেছে, এখন আপনি দেখতে পাবেন যে আপনাকে আমি কি বিশাল সম্পদের লর্ড বানিয়েছি। অ্যান্টনি, ও মাই আনঅর্ডিনেস, কিন্তু আমি তো এগুলোর অযোগ্য। ডাসেস, ইউ আর ইল টু সেল ইউর সেলফ, বলছে নিজেকে তো বিক্রি করতে পারেন না দেখছি, আপনি তো খুব বোকা মানুষ। দিস ডার্কনিং অফ ইউর ওর্থ ইজ নট লাইক দ্যাট হুইচ স্টেটসম্যান ইউজ ইন দ্য সিটি, দেয়ার ফলস লাইট আর টু রিড ব্যাড ওয়ার্স অফ। বলছে আপনি এখানে এসেছেন, দিস ডার্কনেস অফ ইউর ওর্থ ইজ নট, এই যে আপনি অন্ধকারে আছেন এতে আপনার ওর্থটা কমে যাচ্ছে না, কারণ এটা অবস্থা এরকম নয় যেখানে ট্রেডসম্যানেরা যে লাইট ইউজ করে তারা কি করে, ফলস লাইট ইউজ করে। ফলস লাইট ইউজ করে তারা তাদের যে ব্যাড ওয়্যার্স, তাদের যে পোশাকের, মানে অনেক আছে না দোকানে অনেক লাইট দেয়, লাইট দিয়ে পোশাকের কালার উজ্জ্বল করে ফেলে। হ্যাঁ, দোকানে দেখলে ভালোই লাগে, কিন্তু বাড়িতে আনার পর দেখা হয় আরে কালারটা আমি একরকম দেখলাম, এখানে দেখছি আর এক কালার, এরকম হয় না বিষয়টা? তো ওইরকম বিষয়টা বলতে আছে যে হুইচ ট্রেডম্যানস ইউজ ইন দ্য সিটি, বলছে এই লাইট আর সেই লাইট না, এটা হচ্ছে সেই ফলস লাইট না যে ফলস লাইট তারা ইউজ করে তাদের পণ্যের যদি কোনো খারাপ কিছু থাকে সেটাকে দূর করার জন্য, বরং এখানে অন্ধকারেই আপনার মূল্যটা অনেক বেশি জেগে উঠছে। আই মাস্ট টেল ইউ, ইফ ইউ উইল নো হোয়ার ব্রেথস আ কমপ্লিট ম্যান, টার্ন ইউর আইস অ্যান্ড প্রোগ্রেস থ্রু ইউর সেলফ। বলছে আমি আপনাকে বলবো কী করতে হবে আপনাকে। হ্যাঁ, ইফ ইউ উইল নো হোয়ার ব্রেথস আ কমপ্লিট ম্যান, আই স্পিক ইট উইদাউট ফ্ল্যাটারি, আমি ঠিক তোষামতি করে বলছি না, কিন্তু আমি বলতে যাচ্ছি যে আপনি যদি জানেন যে কোথায় একজন কমপ্লিট মানুষ নিজেকে কমপ্লিট করে তোলে, দেন টার্ন ইউর আইস অ্যান্ড প্রোগ্রেস থ্রু ইউর সেলফ, অথবা আমি আপনাকে সুযোগ করে দিয়েছি, আপনি পারলে এবার নিজেকে উন্নত করেন। মানে কি বললো যে আমি আপনাকে তুলে এনেছি, আমি আপনাকে একটা জায়গা তৈরি করে দিলাম, এখন এই জায়গাটা কি করার দরকার, বলে এই জায়গাটাকে গ্রহণ করে উন্নত করার দায়িত্ব আপনার। ঠিক আছে, কি বুঝতে পারছো? হ্যাঁ, কথাবার্তা এভাবে চলছে। মানে এখানে ডায়লগগুলো অনেক বড় বড়, হ্যাঁ অনেক বড় বড় ডায়লগ, ঠিক মানে কি বলবো, মানে কথাগুলো শর্টকাট না, খুব এক্সপ্লেনেশন আছে আর কি। ওয়ার দেয়ার নর হেভেন নর হেল, আই শুড বি অনেস্ট। হ্যাঁ, আই হ্যাভ লং সার্ভ ভার্চু অ্যান্ড নেভার টেকেন ওয়েজেস অফ আর। বলছে ওয়ার দেয়ার নো হেল অর হেভেন, যদি হেভেন বা হেল যদি না থাকতো, আই শুড বি অনেস্ট, আমি সত্যি বলছি, আই হ্যাভ লং সার্ভড ভার্চু অ্যান্ড নেভার টেকেন ওয়েজেস অফ হার, আমি সারা জীবন তার সেবা করে যেতাম এবং কখনোই সেবার জন্য ওয়েজ বা বেতন নিতাম না। যদি এরকম থাকতো, যদি আমি বেঁচে থাকতাম, হেভেন আর হেলে যদি না যেতে হতো আমাকে, হ্যাঁ আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকতাম, ব্যাপারটা এরকম। ডাসেস, নাও শি পেইজ, কিন্তু এখন তো সে পে করেছে। দ্য মিজারি অফ আস দ্যাট আর বর্ন গেট, আমাদের মিজারি যেটা এখন নতুনভাবে জন্মগ্রহণ করলো। উই আর ফোর্স টু উ বিকজ নান ডেয়ার ওয়াচ, বলতেছে বিশেষ করে আমরা যারা বর্ন গেট, দেখো বলতেছে যারা হচ্ছে এই কথাগুলো একটু মনে রেখো, এই জায়গায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় যারা খুব বড় বা ধনী পরিবারের বা হচ্ছে অনেক সুন্দরী, তারা হয়তো গ্রেট হয়ে জন্মগ্রহণ করে, এজন্য আমাদের কাছে কেউ এসে আমাদেরকে প্রেম করার জন্য সাহস করে না, আমাদেরই ফোর্স করতে হয় যাতে অন্যরা আমাদেরকে ভালোবাসে, কারণ আমাদের অবস্থান এমন জায়গায় হয় যে আমাদের সাহস করে কেউ এসে আমাদের সাথে সম্পর্ক করতে চায় না। হ্যাঁ, তাই বলছে উই আর ফোর্স টু উ বিকজ নান ডেয়ার ওয়াস,
and as a tyrant double his words and fearfully equivoques. So we are forced to express our violent passion in riddles and in dreams and leave the path of simple virtue, which was never made to see the thing it is not. অতএব আমরা যেহেতু সেই সুযোগটা পাই না, হ্যাঁ, সুতরাং আমরা চেষ্টা করি আমাদের সেই ভায়োলেন্ট প্যাশনগুলোকে এক্সপ্রেস করতে, হয়তো সরাসরি না, আমরা ডাবল ওয়ার্ড ইউজ করি, আমরা একটু মানে ডিরেক্ট না হয়ে ইনডিরেক্ট শব্দ ইউজ করি, করে আমরা আমাদের ওই সিম্পল পথ ছেড়ে আমরা রিডলে বা ড্রিমের মাধ্যমে আমরা আমাদের ভায়োলেন্ট প্যাশনগুলোকে এক্সপ্রেস করি, বিকজ নো বডি কামস টু আস, হ্যাঁ, টু টেক আস, যারা আমরা বড় পর্যায়ে জন্মগ্রহণ করি বা বড় অবস্থানে থাকি। সো এখন আপনি তো বুঝতে পেরেছেন, গো অ্যান্ড গো ব্র্যাগ, ইউ হ্যাভ লেফট মি হার্টলেস, মাইন ইজ ইন ইউর বুজম, হ্যাঁ, বলছে এখন যাও, গিয়ে একটু অহংকার করে ঘুরে বেড়াও, হ্যাঁ, কারণ তুমি আমার হৃদয় তো কেড়ে নিয়েছো, হ্যাঁ, মাইন ইজ ইন ইউর বুজম, ইউ হ্যাভ লেফট মি হার্টলেস, মানে আমার হার্ট আর আমার ভিতরে নেই, তোমার বুকে চলে গেছে। আই হোপ ইট উইল মাল্টিপ্লাই লাভ দেয়ার, আমি আশা করি আমার হৃদয় তোমার হৃদয়ে গিয়ে আমার জন্য তোমার ভালোবাসা আরও বাড়িয়ে দিবে। ইউ টু ট্রিম্বল, তুমি তো কাঁপতেছো দেখতেছি, হ্যাঁ, মেক নট ইউর হার্ট সো ডেড আ পিস অফ ফ্লেশ টু ফিয়ার মোর দ্যান টু লাভ মি, হ্যাঁ, তোমার হার্টটা কি এত কেন যে তুমি মনে হচ্ছে মরে গেছো, তোমার ফ্লেশের থেকে তোমার হার্ট এত দুর্বল কেন? তুমি কি আমাকে ভালোবাসার চেয়ে তুমি ভয় বেশি পাচ্ছ? স্যার, বি কনফিডেন্ট। হোয়াট ইজ টু ডিস্ট্র্যাক্ট ইউ, তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে কিসে? হ্যাঁ, দ্য ফ্লেশ অ্যান্ড ব্লাড। স্যার, আপনি কি ভয় পাচ্ছেন নাকি এই শরীর, রক্ত মাংসের শরীরের জন্য? ইটস নট দ্য ফিগার কাট ইন অ্যালাবাস্টার, নিলস মাই হাজব্যান্ড টম। অ্যাওয়েক অ্যাওয়েক ম্যান, বলছে ইট ইজ নট দ্য ফিগার কাট ইন অ্যালাবাস্টার নিলস অ্যাট মাই হাজব্যান্ড টম, বলছে আমার হাজব্যান্ডের টম্বে যে অ্যালাবাস্টার দিয়ে একটা ফিগার তৈরি করে রাখা হয়েছে, আমি তো তার সামনে এসে নীল করি নাই, আমি তো আপনার সামনে, আপনি তো একটা রক্ত মাংসের শরীর, এত ভয় পাইলে হবে কি করে? জেগে ওঠো, সাহস করো, হ্যাঁ। আই ডু হেয়ার পুট অফ অল ভেইন সেরিমনি, আমি অবশ্য সব ভেইন যে সেরিমনি সেগুলো করি নাই, এগুলো করলে তো ভালোই হতো। অনলি ডু অ্যাপেয়ার টু ইউ আ ইয়ং উইডো দ্যাট ক্লেইমস ইউ ফর আর হাজবেন্ড, হ্যাঁ, তুমি আমাকে উইডো বলে মনে করছো নাকি? এই কারণে তুমি লজ্জা পাচ্ছ? লাইক আ উইডো আই ইউজ বাট হাফ আ ব্লাশ ইন ইট, হ্যাঁ, আমি তোমাকে হাজব্যান্ড হিসাবে গ্রহণ করেছি যেহেতু আমি উইডো, আমি প্রথমবার বিয়ে করছি না, দ্বিতীয়বার, এই জন্য আমার লজ্জা টজ্জা কম হচ্ছে, এই জন্য কি তোমার লজ্জা লাগতেছে নাকি? ব্যাপারটা এরকম, হ্যাঁ। আচ্ছা, অ্যান্টোনিও বলছে ট্রুথ স্পিক ফর মি, আই রিমেন ইন দ্য কনস্ট্যান্ট স্যাংচুয়ারি অফ ইউর গুড নেম, বলছে কোনো সমস্যা নেই, হ্যাঁ, ট্রুথ স্পিক্স ফর মি, যা সত্য তা আমার হয়ে কথা বলবে। আই উইল রিমেইন দ্য কনস্ট্যান্ট স্যাংচুয়ারি অফ ইউর গুড নেম, আমি সর্বদা আপনার সুনাম রক্ষা করে চলবো, এটা হবে আপনার জন্য স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি মানে কি বলো তো? স্যার, অভয়ারণ্য। আপনার গুড নেম আমি কখনোই ব্যাড নেমে রূপান্তরিত করব না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, এরকম আর কি। ওকে, Duchess, I thank you, gentle love, and cause you shall not come to me in debt. Being now my steward here upon your lips, I sign your quittest. These you should have begged now. I have seen children of 8 sweetmeats thus, as fearful to devour them too soon. আচ্ছা, যাও তাহলে এখানে একটু মানে হেয়ার আপন ইয়োর লিপস আই সাইন ইয়োর কুইটেস্ট, এটা মানে কি? মানে এখানে দেখাচ্ছে যে একটা কিস দিতে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে একটা সাইন দিতে যাচ্ছে, বলতেছে বিং নাও মাই স্টিয়ার্ড হেয়ার আপন ইয়োর লিপস আই সাইন ইয়োর ড্যাশ, দিস ইউ শুড হ্যাভ বেগড নাও, এটাই তো আপনি চাচ্ছিলেন, তাই না? আই হ্যাভ সিন চিলড্রেন অফ ইট সুইট মিটস দাস, আমি বাচ্চাদের কত সুইট মিট খেতে দেখছি এইভাবে, অ্যাজ ফেয়ারফুল টু ডিভোর দেম টু সুন, হ্যাঁ, বাচ্চারা সুইট মিট, এখানে এই কথাটা কি করতে বলা হলো বোঝা গেছে? এই কথাটা মানে কি? বলে বাচ্চারা যখন মিষ্টি খায় তারা এমনভাবে মিষ্টিটা খায়, ভয় লাগে যে মিষ্টিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিনা। আচ্ছা, এরকম চকলেট খাওয়া বা মিষ্টি খাওয়া বাচ্চারা কেমন করে খায়? একবারে কামড় দিয়ে খায় নাকি একটু চেটে চেটে খায়? এরকম আছে না বিষয়টা, যে তারা ভয় পাচ্ছে যে এখনই না শেষ হয়ে যায়, হ্যাঁ, অল্প অল্প করে খায়, অল্প অল্প করে খায়, হ্যাঁ। তাই বলছে ঠিক ওইরকম ভাবে, মানে যা সেন্সটা বোঝালো তোমরা একটু বুঝে নিও। বলছে আমি তো ও কিছু নিয়ে ভয় পাচ্ছি না, বাট ফর ইয়োর ব্রাদার্স, ভয় তো ভাইদের নিয়ে, হ্যাঁ। ডু নট থিঙ্ক অফ দেম, অল ডিসকর্ড উইথ আউট দিস সার্কামফারেন্স ইজ অনলি টু বি পিটিড অ্যান্ড নট ফেয়ার্ড,
হ্যাঁ, বলছে করুণা করার কিছু আছে এটা নিয়ে, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। ইউ শুড ইয়েট শুড দে নো ইট, টাইম উইল ইজিলি স্ক্যাটার দ্য টেম্পেস্ট। হ্যাঁ, বলছে যদি তারা জানেই তো জানুক, সময়ই ছড়িয়ে দিবে, ঝড় হবে না কি হবে সেটা সময় জানবে, ওসব নিয়ে ভাবার টাইম আমার নাই। দিস ওয়ার্ড শুড বি মাইন, আসলে এইসব কথা তো আমার হওয়ার কথা ছিল। অ্যান্ড অল দ্য পার্টস ইউ হ্যাভ স্পোক, কিন্তু আপনি সব বলে দিলেন। ইফ সাম পার্ট অফ ইট উড নট হ্যাভ স্যাভোর্ড ফ্ল্যাটারি, হ্যাঁ, এর ভিতরে যদি তোষামদি কিছু না থাকে তো আমি অনেক, আমার বলার কথা ছিল এগুলো, কিন্তু আপনি তো সব বলে দিলেন আমার হয়ে। ডাসেস এবার নীল করলো, হ্যাঁ, ডাসেস নীল। ক্যারিওলা কামস ফ্রম বিহাইন্ড দ্য অ্যারিস, এতক্ষণ তো ছিল নাকি, হা হা হয়ে গেছে পুরো। ডাসেস বি নট অ্যামিজ দিস উইমেন অফ মাই কাউন্সিল, বলছে উইমেন আমার কাউন্সিল, আমার, হ্যাঁ, আই হ্যাভ হার্ড লয়ার সে আ কন্ট্রাক্ট ইন আ চেম্বার পারভা এখানে একটা কিছু আছে ইজ অ্যাবসুলেট ম্যারিজ, হ্যাঁ, বলছে ম্যারিজের অ্যাবসুলেট করতে হলে সাক্ষী লাগে, হ্যাঁ, তাই এরকম এই আমি পারভা নিয়ে আসছি প্রেজেন্ট করার জন্য এই জায়গায়। She and Antonio kneels, bless heaven, this sacred guardian, will let violence never unto end. তাহলে এই হলো মোটামুটি, মানে তারা বিয়ে করে ফেললো, হ্যাঁ, বলতেছে আনটুইন মানে কি, যাতে এদেরকে মানে প্রার্থনা করলো আর কি, বলছে এই দুইজনকে এক করা হোক, এক করে দাও গড, হ্যাঁ, ভায়োলেন্স যেন তাদেরকে আনটুইন বা আলাদা করতে না পারে। অ্যান্টোনিও, মে আওয়ার সুইট অ্যাফেকশনস লাইক দ্য স্পেয়ার্স বি স্টিল ইন মোশন, হ্যাঁ, পুরো স্পেয়ার বা পুরো মহাবিশ্ব যেমন গতির ভিতরে আছে, আশা করি আমাদেরও সুইট অ্যাফেকশন এভাবেই আমাদের গতিশীলতার মধ্যে থাকবে। ডাস এ কুইকেনিং অ্যান্ড মেক দ্য লাইক সফট মিউজিক, মানে বিয়ে হলে বেশ মিউজিক বাজে, এটা বাজে ওটা, তার হচ্ছে না, তা মনের ভিতর থেকেই শান্তরা নিয়ে আসার চেষ্টা করতেছে। আচ্ছা, চার্চ কী করবে ইত্যাদি দিয়ে কথাগুলো আসছে। তাহলে মোটামুটি আমরা ধরলাম দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল, হ্যাঁ, স্যার ওরা কি জি, কথা স্যার। বলতে বিয়ে করলো? হ্যাঁ বলো, হ্যাঁ, নিজেরা বিয়ে করলো আর কি, বুঝতে পারছো? কথা বলতে বলতেই। হ্যাঁ, কথা বলতে বলতে বিয়ে করলো, কারণ ওরা চার্চে যেতে ভয় পাচ্ছে বা ওগুলো বললো না আর কি। হ্যাঁ, অনেকে প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করে না, বিভিন্ন নায়ক নায়িকা আছে না, সিনেমা দেখছো না, প্রকৃতিকে সাক্ষী রেখে, হ্যাঁ, বিয়ে করে ফেলতেছে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই অ্যাক্ট 2 এর এই পর্যন্ত আমরা ধরলাম যে ওটা বিয়ে শাদী হয়ে গেল। আসলে নাটকটা অনেক বড়, হ্যাঁ, এখন এটুকু আমি পড়ালাম যে কী অবস্থা তাদের বিয়ে শাদী করালো, কীভাবে কী হলো, এই কথাগুলো একটু খেয়াল রাখো। এখন চলছে বোজোলা এন্ড কাস্ট্রোসিও। এই কাস্ট্রোসিওটাকে, স্যার জুলিয়ার হাজবেন্ড। ওকে, ইউ সে ইউড fain be taken for an eminent courtier. It is the very main of my ambition. বলছে আপনি একটা এমিনেন্ট কোর্টিয়ার হতে চেয়েছিলেন, তাই না? ইউ উড ফেইন বি মানে অযথা চেষ্টা করেছেন। ইট ইজ দ্য ভেরি মেইন অফ মাই অ্যাম্বিশন, হ্যাঁ, আমি তাই হতে চেয়েছিলাম আসলে। কাস্টুসিয়ার কথা মনে রাখবা, সে কিন্তু ফার্ডিনান্ড এবং কি জানো কার্ডিনাল, তাই তো, এদের অনুগ্রহ পেতে যাচ্ছে, দিয়ে করবে কি তার ওয়াইফ, মানে আমরা ভল্পনি তো পড়ি নাই, হ্যাঁ, মানুষ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যে তাদের ওয়াইফকেও ইউজ করে, সেইগুলো আমরা পাবো এই দুটো ড্রামাতে, একটা আছে ডাচেস অফ মালফি আর একটা হচ্ছে ভল্পনিতে। যাক, বজুলা লেট মি সি ইউ হ্যাভ আ রিজনেবল গুড ফেস ফর ইট অলরেডি, হ্যাঁ, মানে দেখো এখন বজুলা কিন্তু কি করবে, কাস্টোসিয়াকে পটাবে, হ্যাঁ, দিয়ে ওর কাছে সুবিধা আদায় করবে, অনেকটা যে সেই মানে ঘুষ নেয় না মাঝখানের লোকেরা, কিছু লোক থাকে ঘুষ নিয়ে মাঝখানে একটা মানে দালালি করে, এই দালালি কাজ শুরু করবে এখন বোজোলা। বলছে আপনি তো কোর্টিয়ার হতে চেয়েছিলেন, তাই তো, কাস্টোসিয়ার অ্যাম্বিশনটা বুঝতে পেরেছে আর কি। লেট মি সি ইউ হ্যাভ আ রিজনেবল গুড ফেস ফর ইট অলরেডি, হ্যাঁ, আপনার তো এটা হওয়ার যোগ্যতা আছে, হ্যাঁ, আপনার বেশ গুড ফেস আছে। অ্যান্ড ইয়োর নাইট ক্যাপ এক্সপ্রেসেস ইয়োর ইয়ার সাফিসিয়েন্টলি লার্জলি, হ্যাঁ, যে আপনার বেশ সুন্দর কান আছে, মানে কোর্টিয়ার হওয়ার মতো যোগ্যতা আপনার আছে। I would have you learn to twirl the string of your band with a good grace, and in a set piece at the end of every sentence, to hum 3 or 4 times or blow your nose till it smarts again to recover your memory. When you come to be a president in criminal cause, if you smile upon a prisoner, hang him.
বাট ইফ ইউ ফ্রাউন আপন হিম অ্যান্ড থ্রিটেন হিম লেট হিম বি শিওর টু স্কেপ দ্য গ্যালোজ। মানে এখানে সেই আমরা এর আগে পড়লাম না তোমার আবসালেম মানে অ্যাসিটোপেল, হ্যাঁ, ওরকম করে অনেক বিষয় থাকবে যেগুলো আসলে আমাদের অনেক সময় রেফারেন্সের বাইরে চলে যাবে। এখানে যেটা বোঝাতে চাইলে এরকম যে আপনাকে আমি কিছু বিষয় বলে দিব, হ্যাঁ, আই উড হ্যাভ ইউ লার্ন, আপনাকে শিখিয়ে দিব যে কীভাবে টুইল দ্য স্ট্রিং অফ ইউর ব্যান্ড উইথ আ গুড গ্রেস অ্যান্ড ইন আ সেট পিস at the end of every sentence to hum 3 or 4 times or blow your nose till it's smart again। মানে আপনি কোর্টিয়ার হলে যে ধরনের মানে বিষয়াদি লাগে কি কি ভাবতে হয় সেগুলো আমি আপনাকে শিখাই দিব। কখন আপনি কারো প্রতি অনুগ্রহ করবেন, হ্যাঁ, কারো প্রতি আপনি মানে থ্রিটেন করবেন, হ্যাঁ, এগুলো কার প্রতি হাসলে, হ্যাঁ, মানে হাসলে পারেই হ্যাং হয়ে যাবে, তার ফাঁসি হয়ে যাবে। আর বলছে ইফ ইউ ফ্রাউন আপন হিম অ্যান্ড থ্রিটেন হিম লেট হিম বি শিওর টু স্কেপ দ্য গ্যালোস। মানে বোঝাতে যাচ্ছে যে আপনাকে কোর্টিয়ারের যে সকল কোয়ালিটি আমি আপনাকে শিখিয়ে দিব, ঠিক আছে। কাসুসিও আই উড বি আ ভেরি মেরি প্রেসিডেন্ট, হ্যাঁ, আমি খুব খুশি হব তাহলে। বুঝলা, ডু নট সাফ অফ নাইট, ইট উইল বিগেট ইউ অ্যান অ্যাডমারেবল উইট, রাদার ইট উড বি মেক মি আ গুড স্টমাক টু কোয়ারেল। আচ্ছা, এগুলো আমি আর পড়তে যাচ্ছি না, ঠিক আছে। জাস্ট এইখানে আরও কিছু ক্যারেক্টার আছে যেগুলো তোমরা একটু এটা পড়ে নিও বা পড়েছো বলে আমি মনে করছি, যাকে এই জন্য আমি একটুকু পড়বো না, কারণ এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো খুব বেশি কথা বলা হয়েছে, সে কথাগুলো আমাদের এত দরকার নাই, হ্যাঁ। তোমরা একটু প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ দেখে পড়ে নিবা, তাহলেই হবে। আচ্ছা, এইখানে আমরা একটু দেখব, এইখানে আমরা একটু দেখি, হ্যাঁ, এই বজুলা কথা বলছে না, হ্যাঁ, এইখানে সে কিন্তু ওই যে ডাসেসের পরিবর্তনগুলো খেয়াল করবে। দেখো, ডাসেসের বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু এটা পরের দিনের ঘটনা না, কিছু একটু ব্যাপার, মানে বজলাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের ব্যাপারে খেয়াল করবো। দেখো এখানে বজলা বলতেছে মানে এক্সট্রিয়েন্ট ক্রাস্টুসিও অ্যান্ড ওল্ড লেডি, এই দুজন চলে যাওয়ার পর সে কিন্তু নিজে নিজে এখন কথা বলছে, হ্যাঁ, মানে নিজে নিজে ভাবতেছে, ওর সাথে আর কেউ নেই, স্টেজে কিন্তু সে একা। বলছে আই অবজার্ভ আওয়ার ডাসেস ইজ আ সিক আর ডেজ, আজকাল দেখতেছি আমাদের ডাসেস খুব অসুস্থ থাকে। শি পিউকস হার স্টমাক সিডস, দ্য ফিন্স অফ হার আই লিডস লুক মোস্ট স্টিমিং ব্লু, শি ওয়েন্স ইন দ্য চিক, ওয়েক্সেস ফ্যাট ইন দ্য ফ্ল্যাঙ্ক, অ্যান্ড কন্ট্রারি টু আর ইটালিয়ান ফ্যাশন ওয়ার আ লুজ বডিড গাউন, দেয়ার ইজ সামওয়াট ইন ইট, কিছু একটা আছে এর ভিতরে। তার মানে কি বলতে চাচ্ছে এখানে, চেদানিং দেখতেছে আমাদের ডাসেস খুব অসুস্থ থাকে। পিউক্স মানে বুঝো তো, এই পাক্স মানে পাক, বমি করা। হ্যাঁ, বমি করা। আর স্টমাক সিডস মানে কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পেরেছো, যেখানে কি অবস্থা ডাসেসের? স্যার ডাচেস জি স্যার। প্রেগনেন্ট। হ্যাঁ, এইটাই, হ্যাঁ, যে তার চিকগুলো কেমন বসে গেছে, হ্যাঁ, তারপর পেটটা কেমন ফুলে উঠতেছে, এরকম আর কি বিষয়টা আর কি, হ্যাঁ। এবং দেখতেছি আর দিনই আমাদের ইটালিয়ানরা তো এরকম লুজ গাউন পরে না, কিন্তু এখন তিনি দেখছি লুজ বডির গাউনও পরেছে। দেয়ার ইজ সামওয়াট ইন ইট, কিছু একটা আছে, এটা একটু ডিসকভার করতে হবে। আই হ্যাভ আ ট্রিক, হ্যাঁ, মে চান্স ডিসকভার ইট, আ প্রিটি ওয়ান, আই হ্যাভ বট সাম অ্যাপ্রিকট হবে, দ্য ফার্স্ট আওয়ার স্প্রিং এল্ড। সেটা চালাকি করতেছে, হ্যাঁ। এই সময় মেয়েরা মিষ্টি খাইতে পছন্দ করে না টক খাইতে পছন্দ করে, বুঝতে পারছো সেটা। টক খাইতে। তাই বলছে আমার একটা ট্রিক আছে, হ্যাঁ, খুব ভালো হবে, প্রিটি ওয়ান, আই হ্যাভ বট সাম, এই অ্যাপ্রিকট বুঝো তো, এটা বানানটা অ্যাপ্রিকক্স বলতেছে, অ্যাপ্রিকট মানে টক এক ধরনের ফল, হ্যাঁ। কি ব্যাপার, লেখা হয় না কেন? জি স্যার, যেটা খেলে লেবার পেইন উঠবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, অ্যাপ্রিকট, হ্যাঁ, স্টোন ফ্রুটস অলসো নন অ্যাজ আর্মেনিয়ান ফ্রম স্মলার। তা এইটা বলতে সেটা আমার কাছে আছে, হ্যাঁ, এইটা দিয়ে আমি চেক করব। তাই বলছে, দেখো, আই হ্যাভ বট সাম অ্যাপ্রিকটস, হ্যাঁ, দ্য ফার্স্ট আওয়ার স্প্রিং এল, এই প্রথমবার মানে এই স্প্রিং শুরু হওয়ার পর এটা প্রথম হয়েছে। এন্টার অ্যান্টোনিও অ্যান্ড ডেলিও টকিং টুগেদার অ্যাপার্ট, কথা বলতে আসছে ডেলিও, অ্যান্ড সো লং সিন্স ম্যারিড, ইউ অ্যামেজ মি, এতদিন ধরে তোমার বিয়ে হয়ে গেছে, কি বলো?
হুম, ইউ অ্যামেজ মি, তুমি তো আমাকে অবাক করে দিলে। অ্যান্টোনিও, লেট মি সিল ইউর লিপস ফর এভার। দয়া করে আর এই বিষয়ে আর কোনো কথা বলবে না, একদম ঠোঁট সিল করে দাও। মানে কি, লেট মি সিল ইউর লিপস ফর এভার, এই নিয়ে যেন আর কোনো কথা হয় না। বিয়েটা কিন্তু গোপন আছে, হ্যাঁ, কাউকে জানাইনি। ফর ডিড আই থিঙ্ক দ্যাট এনিথিং বাট দ্য এয়ার কুড ক্যারি দিস ওয়ার্ডস ফ্রম ইউ। আমার তো মনে হচ্ছে কিছু না না হোক, বাতাসেও তোমার কাছ থেকে এই কথা ছড়িয়ে যেতে পারে। আই শুড উইশ ইউ হ্যাড নো ব্রেথ অ্যাট অল। আমার তো এখন ইচ্ছা হচ্ছে তোমাকে একদম, যাতে তুমি শ্বাস নিতে না পারো সেই কাজ করতে। মানে কি, আই শুড উইশ ইউ হ্যাড নো ব্রেথ অ্যাট অল, তোমাকে এখন মেরে ফেলতেছে। তুমি এটা জেনে গেছো, তুমি তো সব প্রকাশ করে দিবা। নাও স্যার, ইন ইউর কন্টেম্পলেশন ইউ আর স্টার্টিং টু বিকাম আ গ্রেট ওয়াইজ ফেলো। হ্যাঁ, যাই হোক, তোমার চিন্তাভাবনা দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, গ্রেট ওয়াইজ ফেলো, তুমি এটা অবশ্যই গোপন রাখবে। রেলিও, এই বজলা, ও স্যার, দ্য অপিনিয়ন অফ উইজডম ইজ আ ফাউল লেটার দ্যাট রানস অল ওভার আ ম্যানস বডি। বলছে সব উইজডম টু উইজডম এগুলো কোনো কথা না, এগুলো মানুষের শরীরের উপরে থাকে শুধু। ইফ সিম্পলিসিটি ডিরেক্ট আস টু হ্যাভ নো ইভিল, ইট ডিরেক্ট আস টু হ্যাপি বিং। কারণ সিম্পলিসিটি থাকা ভালো, এটা আমাদের খারাপ কিছু করতে না দিক, আমাদের অন্তত সুখে রাখে। ফর দ্য সাটলেস্ট ফলি প্রসিডস ফ্রম দ্য সাটলেস্ট উইজডম, কারণ আমাদের সবচেয়ে সূক্ষ্মতম বোকামি আসলে সূক্ষ্মতম জ্ঞান থেকে আসে। তাই অত বুদ্ধিমান হওয়া ভালো না, অত ওয়াইজ হওয়া ভালো না। লেট মি বি সিম্পলি অনেস্ট। আমি সবসময় সৎ থাকতে চাই, খুবই সিম্পল থাকতে চাই, এটুকুই। অ্যান্টোনিও, আই ডু আন্ডারস্ট্যান্ড ইউর ইনসাইট, বুঝতে পেরেছি আপনি কেমন। ওকে, ডু ইউ স্যার লিঙ্ক কি দিবেন সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই লিঙ্ক দিব। আই ডু আন্ডারস্ট্যান্ড ইউর ইনসাইড, বলছে আমি বুঝেছি তুমি কেমন লোক। বুঝলা, ডিড ইউ সো, সত্যি বুঝেছেন? অ্যান্টোনিও, বিকজ ইউ উড নট সিম টু অ্যাপিয়ার টু দ্য ওয়ার্ল্ড পাফড আপ উইথ ইউর প্রেফারমেন্ট। আমি জানি আপনি অহংকারী করতে জানেন না। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? হুম, জি স্যার। আচ্ছা। স্যার সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখলামই তো। হুম, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এখানে একটু মানে বুঝতে পারি নাই কে বলছে কথাটা যে আই নোটিস আওয়ার ডাসেস লুক মানে সিকলি, মানে এটা কে আইডিয়া করছে বা আন্দাজ করছে? তুমি দেখো তো ওটা কোন কার ডায়ালগে আছে, তুমি বলো। স্যার এখানে স্যার দেওয়া নাই, এই যে কাস্টোসিও এন্ড দ্য ওল্ড লেডি গো আউট, এটার পরে এটা দেওয়া আমার বইয়ে, কিন্তু এর জন্য হ্যাঁ, কিন্তু কথাটা কার, ওটা তো ওটা চলে গেল, ওটা তো কিন্তু কথা তো চলছে, কথা তো চলছে, ওটা তো এক্সিডেন্ট মানে কি, ওরা চলে গেল, কিন্তু কথাটা কার, কে কথা শুরু করেছিল এই কথার আগে, দেখো তো। যখন এই যে কাস্টোসিয়ার ওল্ড লেডি চলে গেল, তখন কথাটা হচ্ছিল কার, কথা চলছিল কার? কি জানি স্যার, এখানে আমার এখানে দেওয়া নাই, আমি আরে আপনারে পিক দিব। তাহলে তুমি বুঝবা না যে এখানে এই যে কথাগুলোর আগে, আগের দিকে তাকাও, তুমি আগের দিকে যাও। এখানে কার কথা আছে এই জায়গায়, এখানে যে একটা কথা আছে তাই না, এরকম ভাবে এই যে পুরোটাই একজনের কথা, আর এই কথার ভিতরে বলা হলো যে কাস্টোসিয়া এবং ওল্ড লেডি চলে গেল, তাহলে এটা তো কারো না কারো কথা থাকবে না কেন? জি স্যার। কার কথা বলো? স্যার এটা অ্যান্টোনিও কথা, মানে এখানে তো ডায়লগ আকারে এরকমই দেওয়া অ্যান্টোনিও আছে। তো আসেইনি এখনো, অ্যান্টোনিও তো এখন আসলো, তাই না? অ্যান্টোনিও তো এখন আসলো, তাহলে তার আগ পর্যন্ত যে এটা যে কারো কথা, এই কথাটা কার, তোমার বইয়ে কেমন আছে? আচ্ছা ছবি তুলে আমাকে পাঠাও দেখি, 2 পেজের ঠিক ছবি তোলো, আছে স্যার। 2 পেজের ছবি তোলো। তুমি একটু উপরের দিকে তাকালে তো হয়, মানে আগের দিকে তাকালেই তো হয় যে কথাটা কার হয়ে আসতেছে, তাহলে তো বুঝতে পারো। দাও, ছবিটা দাও দেখি। দিয়েছো? জি স্যার। এই সিম্পলটুকু তুমি বুঝতে পারতেছো না? নাম কি, কি নামে আছে? স্যার কে? কি
কিয়া নামে তো এখনো আসেনি। মেসেঞ্জারে পাঠাইছো না কোথায় পাঠাইছো? স্যার আপনার ইনবক্সে। আচ্ছা, ওখানে কি তোমার বইয়ে কি দেওয়া নেই ডায়লগ ইয়া করে, যে কে কে কখন কথা বলতেছে তার নাম দেওয়া দেওয়া নেই? হুম। না স্যার, আপনাকে পিক দিছি দেখেন, মানে এর আগেও আমি মিলাইতে একটু কষ্ট হয়েছে, কেমন যেন মানে বইটা। তুমি তো মানে টেক্সট পড়ছো, তুমি মানে সামারি দিচ্ছ নাকি? তুমি তো প্যারাফ্রেজে আছো নাকি? হ্যাঁ, তাহলে এটা আর এটা প্যারাফ্রেজ। এটা তো প্যারাফ্রেজ, তাহলে তার আগের দিকে তো তুমি তো এক পেজ, তার পরের পেজটাও দিতে হবে, মানে তার আগের পেজটাও দাও আমাকে। আর এটাতে না বোঝার তো আমি কিছু দেখলাম না, কারণ এইটা তো কারো কথা, তাই না? এটা তো কারো কথা, তাহলে সেই কথাটা শুরু করেছিল কে এটা দেখলে তো প্যারাফ্রেজে খুঁজছে স্যার। আর প্যারাফ্রেজে খুঁজলে হবে? তোমার বাম পাশে হচ্ছে টেক্সট আর ডান পাশে হচ্ছে প্যারাফ্রেজ, তুমি তো মিলাতে পারবে না। এর আগে কি তুমি অন্য কোনো ড্রামা পড়োনি আমার কাছে এভাবে? বলো তো। না স্যার, আমি তো তুমি তার আগের পেজ দাও, এটা হচ্ছে 191, তুমি 192 পেজ নাম্বার দাও, এবং 192 দাও, আর হচ্ছে ওদিকে 190 দাও, আর 189 নাম্বারটা দাও। 89 না, 88 হবে, তাই তো? হ্যাঁ, 188 নাম্বার পেজ আর 190 নাম্বার পেজ, এই দুটো ছবি তোলো, দেখি তুমি বুঝতেছো নাকি। তুমি সেকেন্ড ইয়ারে পড়োনি? সেকেন্ড ইয়ারে কিরকম পড়ছিলা নাকি? তোমার কাছে সেকেন্ড ইয়ারে বই ছিল বা পড়োনি টেক্সট মনে হয়? না স্যার, আমি টেক্সট পড়ি নাই। এই জন্য এখন বুঝতেছো না। স্যার প্রবলেম নাই স্যার, আগে যে বোঝলা কথা বলতেছিল। তাহলে সব সময় বামেরটার সাথে মেলাও আমাকে, তোমার বামের পেজের সাথে মেলাতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই যে এই কথাটা হচ্ছে আমার টেক্সট, এর সাথে মিলতেছে না? এর সাথে কি আমার সাথে মিলছে না? এর সাথে স্যার পুরাটা মিলে না, ওই যে আগের পেজ দেখতে হয়, মানে একটা পেজ বাদ দিতে হয়। একটা পেজ বাদ তাই দিয়েও দিবা, একটা পেজ, কারণ এটা হচ্ছে এই তোমার ডানের পেজটা হচ্ছে বামের পেজের প্যারাফ্রেজ, একই কথা তো ওটা। তা তুমি তো সবসময় বামের পেজ দেখবা, তাহলে আমি তো ঠিক বামের আছে পেজই স্যার। পড়াচ্ছি, তাই না? তুমি যদি এখন এটা পরের পর আবার এই ডানের পেজ ধরো, তাহলে তো দুটো একই কথা, জাস্ট ওটা হচ্ছে গদ্য আকারে দেওয়া, ঠিক আছে? হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে। কারণ এটা হচ্ছে পুরো প্যারাফ্রেজ, এই যেখানে এই কথাটা দেখো ওই জায়গায় আছে, মিলাই দেখো একটু। এই যে আই হ্যাভ বট সাম অ্যাপ্রিকটস, 191 পেজের শেষ লাইনটা দেখো, প্রথম প্যারাগ্রাফের কি আছে যে আই হ্যাভ বট সাম অ্যাপ্রিকটস, তাই না? আবার এই কথাটাই আবার আগের পেজে কি কি বলা আছে, এই যেখানে বলা আছে, হুম, এই যে আই হ্যাভ বট সাম অ্যাপ্রিকটস, কক্স আছে না? একই কথা না দুইটা? জি স্যার, বুঝতে পারছি এখন। হুম। তোমাকে সবসময় বামের পেজ ফলো করতে হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, এগুলো আমি যাচ্ছি না, এদের ভিতরে এমনি কথা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, আমি এগুলো বাদ দিয়ে গেলাম। দিয়ে ডাসেস ঢুকলো, এখন এখান থেকে আমি একটু কথা বলি। হুম? আচ্ছা, ডাসেস ইওর আর্ম অ্যান্টোনিও, বলছে হাতটা দাও তো। ডাসেস বলতেছে ইওর আর্ম মানে কি? তোমার হাতটা দাও। অ্যান্টোনিও, ডু আই নট গ্রো ফ্যাট, আমি মোটা হয়ে যাইনি? আই অ্যাম এক্সিডিং শর্ট উইন্ডেড, হ্যাঁ বোঝলা, আই উড হ্যাভ ইউ স্যার প্রোভাইড মি আ লিটার সাস আ ওয়ান অ্যাজ দ্য ডাসেস অফ ফ্লোরেন্স রোড ইন। লিটার কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ লিটার? স্যার দোল না। হ্যাঁ, বলতেছে আমাকে এরকম একটা দাও, আমি চাই তুমি আমাকে এনে দিবা, যেমনটা ডাসেস অফ ফ্লোরেন্স যেটাতে চড়তো, এরকম একটা। বোঝলা, দ্য ডাসেস
ইউজড ওয়ান হোয়েন শি ওয়াজ গ্রেট উইথ চাইল্ড। বলছে ও ডাচেস ব্যবহার করতো সেইটা যখন তার সন্তান হওয়ার কথা ছিল সেই সময় না। ডাচেস আই থিঙ্ক সি ডিড, আমার তাই মনে হয়। কাম হিদার মেন্ড মাই রাফ হেয়ার হোয়েন thou art such a tedious lady, and thy breath smells of lemon peels. Would thou hadst done, shall I soon under thy fingers, I am so troubled with the mother. মানে ইয়াকে বলতেছে হ্যাঁ যে একটু আসো, আমাকে একটু ধরো, আমি খুব ট্রাবলে আছি। মা বলছে আই এম ট্রাবলড উইথ দ্য মাদার, মাদারলি ফিলিং দিয়ে। হ্যাঁ বজলে এবার কিন্তু আজ করছে, হ্যাঁ আই ফেয়ার টু মাস, ও আমার এই ভয়ই হচ্ছিল। হ্যাঁ ডাচেস আই হ্যাভ হার্ড ইউ সে দ্যাট দ্য ফ্রান্স কোর্টিয়ার্স ওয়ার দেয়ার হ্যাট অন বিফোর দ্যাট কিং। বলছে তুমি বলেছিলে না অ্যান্টোনিও যে ফ্রান্স কোর্টিয়াররা নাকি রাজার সামনে হ্যাট পরে। অ্যান্টোনিও আই হ্যাভ সিন ইট। ডাচেস ইন দ্য প্রেসেন্স, রাজার সামনেই। অ্যান্টোনিও ইয়েস। ডাচেস হোয়াই শুড নট উই ব্রিং আপ দ্যাট ফ্যাশন, তাহলে আমরা ওই ফ্যাশনটা শুরু করি না। It's ceremony more than duty that consists in the removing of a piece of felt. Be you the example to the rest of the court. Put your hat fast. মানে ডাচেসকে দেখলেই অ্যান্টোনিও তার হ্যাটটা খুলে রাখে। হ্যাঁ কারণ ওয়াইফ হাজব্যান্ড রিলেশনশিপ হলেও এখনও তো প্রকাশ করতে চাচ্ছে না, তাই না অ্যান্টোনিও বা ডাচেস। তাই মানে যাতে অ্যান্টোনিও হ্যাটটা পরেই থাকে, এই জন্য ডাচেস অ্যান্টোনিওর সেই ফ্রান্সের সেই ট্রেডিশনটা শুরু করতে যাচ্ছে, যাতে তাকে হ্যাট খুলতে না হয় ডাচেসের সামনে এসে। অ্যান্ড ইউ মাস্ট পার্ডন মি, আই হ্যাভ সিন ইন কোল্ডার কান্ট্রিজ দ্যান ইন ফ্রান্স নোবলেস স্ট্যান্ড বেয়ার টু দ্য প্রিন্স অ্যান্ড দ্য ডিস্টিংশন মিথড শোড রেভারেন্টলি। বলছে হ্যাঁ আমি এগুলো দেখেছি, বিশেষ করে কোল্ড কান্ট্রিতে, ফ্রান্সে নাই। নোবলস স্ট্যান্ড বেয়ার টু দ্য প্রিন্স, হ্যাঁ মানে প্রিন্সের সামনে নোবেলরা তাদের ক্যাপ খুলে ফেলে। বেয়ার স্ট্যান্ড বেয়ার মানে ক্যাপ খুলে রাখা। অ্যান্ড দ্য ডিস্টিংশন মিথড শোড রেভারেন্টলি, এবং আমার উদ্দেশ্য মনে হয় তারা চায় তারা যাতে সম্মান দেখাতে পারে এরকম কোনো কারণে। বজুলা আই হ্যাভ আ প্রেজেন্ট ফর ইউর গ্রেস, আমার কাছে আপনার জন্য একটা গিফট আছে। ডাচেস ফর মি স্যার। বজুলা অ্যাপ্রিকোটস ম্যাডাম। দেখছো বজুলা ট্রিক নিয়ে আসছে কিন্তু। ডাচেস ও স্যার হোয়ার আর দে, কই দেখলো দেন দেখি, আই হ্যাভ হার্ড অফ নান টু ইয়ার। বলছে এবছর আমি তো এর নামই শুনি নাই। বজুলা অ্যাসাইড গুড হার কালার রাইজেস, হ্যাঁ মানে বজুলার ফাঁদে কাজ করেছে। ডাচেস ইন্ডিড আই থ্যাংক ইউ, দে আর ওয়ান্ডারাস ফেয়ার ওয়ান্স। হ্যাঁ হেভি সুন্দর দেখতে তো। হোয়াট অ্যান আনস্কিলফুল ফেলো ইজ আওয়ার গার্ডেনার। হ্যাঁ উই শ্যাল হ্যাভ নান দিস মান্থ, আমাদের গার্ডেনাররা কি আনস্কিলফুল। হ্যাঁ এখনও তারা এই মাসে অ্যাপ্রিকট তৈরি করতে পারলো না এখনো। বজুলা উইল নট ইউর গ্রেস স্পেয়ার দেম। No, the taste of musk, methinks, indeed they do. I know not, yet I wish your grace had pardoned them. বলছে তাদের ক্ষমা করে দেন, ওরা এখনো করতে পারেনি তো। আচ্ছা হোয়াই? বলছিল I forgot to tell you, the knave gardener, only to raise his profit by them the sooner, did ripen them in horse dung. হ্যাঁ মানে ঘোড়ার ডাঙে ফেলে তারা পাকাতে চেষ্টা করতেছে। মানে এটা কথা আনছেগুলো কথা আমাদের বাদ দাও। আচ্ছা তাহলে এটা অ্যাপ্রিকট দিয়ে সে বোঝার চেষ্টা করলে এবং মোটামুটি বজুলা ধরতে পেরেছে নাকি। আচ্ছা আই থ্যাংক ইউ, এটা বজুলা ইয়ে দ্য গ্রিন ফুড মাই স্টমাক আর নট ফ্রেন্ডস হাউ দে সুয়েল ইত্যাদি। বজুলা নে ইউ আর, এই যে দেখো এখানে সেটা বলতেছে। হ্যাঁ আই থ্যাংক ইউ বজুলা, দে আর রাইট গুড ওয়ান্স ইফ দে ডু নট মেক মি সিক, যদি আমাকে অসুস্থ করে না ফেলে তাহলে ভালো। হাউ নাও ম্যাডাম, কী হচ্ছে আপনার? মানে এবার ওটা খাওয়ার পর মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। দ্য গ্রিন ফ্রুট মাই স্টমাক আর নট ফ্রেন্ডস, মিলছে না পেটে। হ্যাঁ হাউ দে সুয়েল মি, দেখো পেটটা কেমন ফুলে যাচ্ছে, এরকম আর কি বিষয়টা। আর কি সুয়েল মি? বজল অ্যাসাইড নে ইউ আর টু মাচ সুয়েলড অলরেডি। হ্যাঁ ও আই অ্যাম ইন এক্সট্রিম কোল্ড সুয়েট, আই অ্যাম ভেরি সরি। বজলা এই বলে পালাই গেল। হ্যাঁ বজলা তো ট্রিক খেটে গেছে। ডাচেস লাইটস টু মাই চেম্বার, ও গুড অ্যান্টোনিও, আই ফেয়ার আই এম আনডান। Lights, there are lights, exuent Duchess and ladies. Antony, oh my trusty Delio, we are lost. I fear she is fallen in labor. There is left no time for her remove. এখনই তাকে নিয়ে যেতে হবে, লেবার পেইন হচ্ছে এরকম আর কিছু বলতে যাচ্ছে। Delio, have you prepared those ladies to attend her? Procured that politic safe conveyance for the midwife your Duchess plotted? মানে সব কিছু ঠিক প্রস্তুত আছে কিনা? Antony, I have. Make use them
of this forced occasion give out that Bozola has poisoned her. হ্যাঁ, সবাইকে বলে যে বোজোলা তাকে অ্যাপ্রিকট দিয়ে পয়জন করেছে, মানে এটা গোপন করতে যাচ্ছে। হ্যাঁ, বোজোলার উপর দোষ দিতে যাচ্ছে। দ্যাট উইল গিভ সাম কালার ফর আর কিপিং ক্লোজ, মানে তার এই কথাটা গোপন রাখার জন্য হয়তো এটা কাজে লাগবে, যে বলো গিয়ে বোজোলা বিষ খাওয়াইছে, হ্যাঁ, অ্যাপ্রিকটের মাধ্যমে। অ্যান্টিনি ফাই দ্য ফিজিশিয়ান উইল দেন ফ্লক টু হার, না না এই কথা বললে তো সব ডাক্তাররা চলে আসবে। ডেলিও ফর দ্যাট ইউ মে প্রিটেন্ড শি উইল ইউজ সাম প্রিপেয়ার্ড অ্যান্টিডট অফ হার ওন, তখন বলে দিবে যে না সে নিজে কোনো ওষুধ খেয়েছে, তাই ডাক্তারদের যেতে দেওয়ার দরকার নাই। লেটস দ্য ফিজিশিয়ান শুড রিপয়জন হার, হ্যাঁ, যে ফিজিশিয়ানরা হয়তো তাকে রিপয়জন করতে পারে, অথবা এইভাবে দরকার নেই, ডাক্তারদের কাছেও আনার দরকার নেই। অ্যান্টিনি বলতেছে আই এম লস্ট ইন অ্যামেজমেন্ট, আমি এখন কী করবো বুঝে উঠতে পারতেছি না, আই নো নট হোয়াট টু থিঙ্ক অন ইট, দিয়ে চলে গেল। সিন 2। এই তো মোটামুটি এইভাবে ড্রামাটা চলছে। বোজোলা সো দেয়ার ইজ নো কোশ্চেন বাট হার টেকনিক্স, হ্যাঁ, অ্যান্ড মোস্ট বলছে কি ভালচারাস ইটিং অফ অ্যাপ্রিকোটস আর অ্যাপিয়ারেন্ট সাইন অফ ব্রিডিং নাও, বলছে যেভাবে সে ভালচারাস মানে কি একদম ভলুকচাসের মতো খাইলো, তাতেই বুঝতে পারছি হ্যাঁ তার ব্রিডিংয়ের সময় এসেছে। ওল্ড লেডি আই এম ইন হ্যাস্ট, আমি যাচ্ছি, আপনি ছাড়েন। বোজোলা দেয়ার ওয়াজ আ ইয়ং ওয়েটিং উইম্যান হ্যাড আ মনস্ট্রাস ডিজায়ার টু সি দ্য গ্লাস হাউস। ওল্ড লেডি মানে বোজোলার মতো কথা তো দরকার নেই আমাদের। এটা অ্যান্টোনিও রোড্রিগো অ্যান্ড গ্রিজোলেন। অ্যান্টোনিও শাট আপ দ্য কোর্ট গেটস। রজনী হোয়াই স্যার, হোয়াটস দ্য ডেঞ্জার? শাট আপ দ্য পোস্টার্ন প্রেজেন্টলি অ্যান্ড কল অল দ্য অফিসার্স অফ দ্য কোর্ট, সবাইকে ডাকো। গ্রিজলেন মানে এখন কী বলবে বলো তো, বোজোলাকে এবার ধরাবে, হ্যাঁ, বোজোলার উপর দোষ চাপাই দিবে বেচাররা, হ্যাঁ। অ্যান্ড লেট মি ব্রিং দ্য প্রেজেন্টলি, ওকে, ফার্স্ট সার্ভেন্ট ইত্যাদি। বোজোলা অ্যাসাইড ইফ দ্যাট দিস অ্যাপ্রিকট শুড বি পয়জন নাও উইদাউট মাই নলেজ, হতেও তো পারে, হ্যাঁ। বোজোলা ভাবতেছে হাই রে যদি এই কথা হয়ে যায়, যদি আমি হয়তো জানি না, যদি পয়জনই থাকে তাহলে কি হবে, বিপদ তো এইবার। বোজোলা ভাবতেছে, হ্যাঁ। সবাই অফিসাররা চলে আসছে, এবার সবাইকে বলতেছে, হ্যাঁ, সার্ভেন্টস উই আর। অ্যান্টোনিও জেন্টলম্যান উই হ্যাভ লস্ট মাস প্লেট ইউ নো, বাট দিস ইভিনিং জুয়েলস টু দ্য ভ্যালু অফ 4000 ducats আর মিসিং ইন দ্য ডাসেস ক্যাবিনেট আর দ্য গেট শার্ট। মানে দেখো কীভাবে বানাচ্ছে গল্পটা, হ্যাঁ, যে আমরা লস্ট মাস প্লেট, এখানে অনেক প্লেট হারিয়ে গেছে, হ্যাঁ, তারপরে অনেক মানে 4000 ducats হারিয়েছি, কিছু জুয়েল হারিয়ে গেছে ডাসেসের ক্যাবিনেট থেকে, গেটগুলো কি বন্ধ ছিল না ঠিকমতো? সার্ভেন্ট ইয়েস। অ্যান্টোনিও স্টিজ দ্য ডাসেস প্লেজার ইস অফিসার বি লকড ইন্টু হিজ চেম্বার টিল দ্য সান রাইজিং, হ্যাঁ, এটা কি ডাসেসের প্লেজার নাকি যে সবাই তোমরা তোমাদের চেম্বারে লকড হয়ে থাকবা? অ্যান্ড টু সেন্ড দ্য কিজ, এবং সবাই চেম্বারগুলো লক করে দাও, এবং সেন্ড দ্য কিজ অফ অল দেয়ার চেস্ট অ্যান্ড অফ দেয়ার আউটওয়ার্ড ডোরস ইন্টু হার বেড চেম্বার, শি ইজ ভেরি সিক। কি চালাকি দেখতে পাচ্ছ এখানে, যে যত অফিসাররা আছে পাহারাদারে সবার কাছ থেকে বলছে কি সবাই যাও গিয়ে চেম্বারগুলো লক করে দাও, দিয়ে চাবিগুলো আমার কাছে জমা দিয়ে দাও যাতে কেউ না ঢুকতে পারে, বুঝতে পারছো? রোডরিগো অ্যাট হার প্লেজার, সবাই দিয়ে গেল। শি এন্ট্রিটস ইউ, হ্যাঁ, ইট নট ইল দ্য ইনোসেন্ট শ্যাল বি দ্য মোর অ্যাপ্রুভড বাই ইট। এখন কে এই কাজটা করেছে সেইগুলো জানার জন্য আমাদের এখন কাজ করতে হবে। বোজোলা জেন্টলম্যান অফ দ্য উড ইয়ার্ড হোয়ার ইউর সুইজার নাও। আচ্ছা, তো যাও, মানে এভাবে করে সে চাচ্ছে, আচ্ছা আমি একটু আগিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই মানে কথাগুলো একটু বেশি বড় করা হয়েছে, হ্যাঁ, মানে অনেক ডায়লগ দিয়ে অনেক বড় করা হয়েছে, এটা এই জন্য একটু বড় মনে হবে বা সময় লাগবে, একটু ধৈর্য ধরে পড়তে হবে। হাউ ডু আই প্লে দ্য ফুল উইথ মাইন ওন ডেঞ্জার ইউ আর দিস নাইট ডিয়ার ফ্রেন্ড টু পোস্ট টু রোম, মাই লাইফ ইজ ইন ইউর সার্ভিস। বলতেছে এখন তোমাকে আমি কীভাবে যে বলি যে কী ধরনের বিপদে আমি পড়ে গেছি। ইউ আর দিস নাইট ডিয়ার ফ্রেন্ড টু পোস্ট টু রোম, তোমার তো আজকে রোমে যাওয়ার কথা, কিন্তু মাই লাইফ লাইজ ইন ইউর সার্ভিস, হ্যাঁ, কিন্তু তোমার উপর তো আমার জীবন নির্ভর করছে। ডেলিও ডু নট ডাউট মি, আমাকে সন্দেহ করো না। অ্যান্টোনিও ইটস ফার ফ্রম মি, না তোমাকে ডাউট করছি না। অ্যান্ড ইয়েট ফেয়ার প্রেজেন্টস মি সামওয়াট দ্যাট লুকস লাইক ডেঞ্জার, কিন্তু বর্তমান যা অবস্থা তাতে আমার মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেছি। ইটস বিলিভ ইটস বাট দ্য শ্যাডো অফ ইউর ফিয়ার নো মোর। আরে তুমি ভয় পাচ্ছ বলেই তো এমনটা। হাউ সুপারস্টিশাসলি উই মাইন্ড আওয়ার ইভিলস, হ্যাঁ, আমরা খুব কুসংস্কারপূর্ণ, তো আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। দ্য থ্রোয়িং ডাউন সল্ট, এই যে
লবণ পড়ে গেলে, দ্য ক্রসিং অফ আ হেয়ার, মাঝখান দিয়ে হেয়ার চলে গেলে, ব্লিডিং অফ নোজ, নাকে রক্ত বার হলে, হ্যাঁ, দ্য স্টাম্বলিং অফ আ হর্স, একটু মানে কি বলছি, ঘোড়া যদি হুসুট খায়, আমরা অনেক ধরনের, অর সিঙ্গিং অফ আ ক্রিকেট, অর পাওয়ার অফ টু ডন্ট হোল ম্যান ইন আস, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইনে আমরা মনে করি আমাদের মনে বিপদ আসতেছে। আসলে এরকম কিছু না। স্যার, ফেয়ার ইউ ওয়েল, আপনি ভালো থাকেন। আই উইশ ইউ অল, বলছে অল দ্য জয়স অফ আ ব্লেসড ফাদার, আপনি বাবা হতে যাচ্ছেন, এখন ব্লেসড ফাদারের জয়গুলো এনজয় করেন। অ্যান্ড ফর মাই ফেইথ লে দিস আন টু ইউর ব্রেস্ট, আর সব কিছু গোপন রাখেন। ওল্ড ফ্রেন্ডস লাইক ওল্ড সোর্ড স্টিল আর ট্রাস্টেড বেস্ট, হ্যাঁ, পুরনো বন্ধুরাও কিন্তু পুরনো সোর্ডের মতো যদি বিশ্বস্ত না হয়, অতএব বন্ধুদেরও বলার দরকার নেই। দিয়ে চলে গেল ডেলিও। এন্টার ক্যারিওলা। ক্যারিওলা, ইউ আর দ্য হ্যাপি ফাদার অফ আ সান, ইউর ওয়াইফ কমেন্টস হিম টু ইউ। ছেলে হয়েছে নাকি অ্যান্টোনিওর? ব্লেসড কমফোর্ট, ফর হেভেন্স শেক টেন্ড হার ওয়েল, যাও তাকে ভালো মতো দেখাশোনা করো। আই উইল প্রেজেন্টলি গো সেট আ ফিগার ফর নেটিভিটি, হ্যাঁ, গো সেট আ ফিগার ফর নেটিভিটি, ওই যে ইয়া দেখে না, ওই যে কী বলে ওটাকে, বিশেষ করে হিন্দু ধর্মীয় আছে এগুলো, ওই যে ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ করে না, কি বলে ওটাকে বাংলা কথায়, ওই যে কোষ্ঠী বিচার করে না, কি বলে না, যে ভবিষ্যৎবাণী, মানে ভবিষ্যৎ কেমন হবে দেখা, ওই যে আরো কি বলে এগুলো, তো এরকম বলতেছে আমি যাচ্ছি একটু দেখে আসি। গো সেট আ ফিগার্স ফর নেটিভিটি। এক্সিউয়েন্ট চলে গেল। সিন 3, এন্টার বোজোলা উইথ আ ডার্ক ল্যান্টার্ন, হ্যাঁ, সে তো তার চালাকির ভিতরে আছে, ও তো ধরে ফেলছে কি হচ্ছে। বোজোলা, শিওর I did hear a woman shriek, list, and the sound came, if I received it right, from the Das's lodging, এই Das's lodging থেকেই আসছে সাউন্ডটা, হ্যাঁ। There is some stratagem in the confining of our courtiers to their several wards, হ্যাঁ, খুব চালাকি করেছে, হ্যাঁ, খুব চালাকি করে কোর্টিয়ার্সদেরকে আবদ্ধ করে রাখছে, হ্যাঁ। I must have part of it, আমাকে দেখতে হবে এটা কি করা যায়। My intelligence will freeze else, list, again, it may be it was the melancholy bird, best friend of silence, of solitariness, the owl that screams so, ha ha Antonio, enter Antonio with a candle, his sword drawn, মানে ওদিকে অ্যান্টোনিও চলে আসছে, আর ওই সময় সে বাতি মানে লন্ঠন ধরাই খুঁজতে আসছে কোথায় কি হয়েছে। অ্যান্টোনিও, I heard some noise, who is there, what art thou, speak। বলছিল অ্যান্টোনিও, put not your face nor body to such a forced expression of fear, বলছে আপনি এইভাবে আমার দিকে আসেন না। I am Bozola, your friend. Antonio, Bozola, this mole does undermine me, হ্যাঁ, এই লোক তো আমাকে আন্ডারমাইন করছে। Heard you not a noise even now? আপনি কোনো শব্দ টব্দ শুনছেন নাকি? Bozola, from whence? From the Das's lodging? Not I. Did you? আপনি শুনেছেন নাকি? I did, or else I dreamed. ও, আমি শুনতেও পারি, না হয় আমার মনে হয় স্বপ্ন দেখেছি। Bozola, let's walk toward, তাহলে চলেন যাই দেখি কি হচ্ছে। আচ্ছা, মোটামুটি এরকমভাবে কথা চলছে অ্যান্টোনিও বোজোলার মধ্যে। বোজোলা তো তার স্পাইংগিরি করতেছে। এটা আমি আর যাচ্ছি না। ইউ আর আ ফুল স্টিওয়ার্ড সসিস। আচ্ছা, এখানে মোটামুটি বোজোলা এবং ইয়ার মধ্যে কিন্তু একটু কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ, এই জন্য একটু দেখে নিবা তোমরা এখানে। বলছে অ্যান্টোনিও, দিস ফেলা উইল আনডু মি, মানে সে ভাবতেছে, মানে সে চালাকি বুঝতে পারছে ইয়ার বোজোলার, হ্যাঁ, এই জন্য বলছে ইউ গেভ দ্য ডাসেস অ্যাপ্রিকট টুডে, তুমি দিয়েছিলে না, প্রে হেভেন দে আর নট পয়জন, তারা মনে পয়জন ছিল, তাই না, পয়জন আ স্প্যানিশ ফিগ ফ্রম দ্য ইম্পুটেশন, ট্রেইটার্স আর ইভেন কনফিডেন্ট দ্যাট টিল দে আর ডিসকভার্ড, হ্যাঁ, ডিসকভার আগ পর্যন্ত ট্রেইটাররাও খুব কনফিডেন্ট থাকে। দেয়ার আর জুয়েলস স্টোলেন টু, জুয়েল চুরি হয়ে গেছে। ইন মাই কনসেপ্ট নান আর টু বি সাসপেক্টেড মোর দ্যান ইউর সেলফ, তোমাকে ছাড়া তো আর কাউকে সন্দেহ করতে পারতেছি না। বোজোলা, ইউ আর আ ফলস স্টিওয়ার্ড। অ্যান্টোনিও, সসি স্লেভ, আই উইল পুল দি আপ বাই দ্য রুটস, হ্যাঁ, আমি তোমাকে একদম টেনে তুলে ফেলবো। বোজোলা, মে দ্য রুইন উইল ক্রাশ ইউ টু পিসেস, হ্যাঁ, বলছে আমাকে কি, আপনি না রুইন হয়ে যান, হ্যাঁ। অ্যান্টোনিও, ইউ আর ইম্পোর্টেন্ট স্নেক ইনডিড স্যার, আর ইউ স্কেয়ার্স ওয়ার্ম, ডু ইউ শো ইউর স্টিং, ইউ লিভেল ওয়েল স্যার। নো স্যার, কপি ইট আউট, আই উইল সেট মাই হ্যান্ড টু ইট, বলছে আমিও কিন্তু ছাড়বো না। মাই নোজ মেরে দিয়েছে আর কি, হ্যাঁ, দেখো রাগারাগি হয়েছে কিন্তু। অ্যান্টোনিও সাইড, মাই নোজ ব্লিডস,
on that were superstitious would count this ominous when it merely comes by chance. 2 letters that are wrought here for my name are drowned in blood. My accident for you, sir. I will take order. I will. I in the morn you shall be safe. Aside. Its must color here lining, sir. This door you pass not. I do not hold it feet you come near. The Duchess lodging. মানে অ্যান্টোনিও বলছে আপনি এই দরজা দিয়ে যাবেন না এখান দিয়ে, হ্যাঁ আমি এটা আই ডো নট হোল্ড ইট ফিট দ্যাট ইউ কাম নেয়ার দ্য ডাচেস লজিং, আপনি ডাচেসের লজিংয়ের কাছে যান এটা আমি চাচ্ছি না। টিল ইউ হ্যাভ কুইট ইউর সেলফ, আপনি যান এখান থেকে। দিস গ্রেট আর লাইক দ্য বেজ নে দে আর দ্য সেম হোয়েন দে সিক সেমফুল ওয়েজ টু অ্যাভয়েড সেম, মানে বজলা সম্পর্কে ইয়ে করছে, হ্যাঁ যে তাকে ঠেকাচ্ছে আপনি যাবেন না এর কাছে। বোজোলা অ্যান্টোনিও হেয়ার অ্যাবাউট ডিড ড্রপ আ পেপার, আচ্ছা এগুলো আর আমাদের দরকার নাই। আচ্ছা এখানে একটা চিঠি আছে, হ্যাঁ চিঠিটা একটু পড়া দরকার। হঠাৎ করে একটা চিঠি এসে পড়ছে তার সামনে, এখন তারও বিপদ। চলছে অ্যান্টোনিও হেয়ার অ্যাবাউট ডি ড্রপ আ পেপার, হঠাৎ করে একটা পেপার পড়ছে। সাম অফ ইউর হেল্প ফলস ফ্রেন্ড ইত্যাদি। ও হেয়ার ইট ইজ, হোয়ার ইট ইজ আ চাইল্ডস নেটিভিটি ক্যালকুলেটেড, ওই যে সেই যেটা নিয়ে আসছিল, হ্যাঁ যে একজন চাইল্ডের নেটিভিটি ক্যালকুলেট করা সেইটাতে রিড পড়তেছে এখন। দ্য ডাচেস ওয়াজ ডেলিভার্ড অফ আ সান টুইন দ্য আওয়ার্স 12 and 1 in the night, অ্যানোডম মানে সাল তারিখ সব হিসাব বলতেছে, মানে এডি আর কি। দ্যাটস দিস ইয়ার ডেসিমন ওদের ভাষায় ওটা যাও। দ্যাট দিস নাইট টেকেন অ্যাকর্ডিং টু দ্য মেরিডিয়ান অফ মালফি, দ্যাটস আওয়ার ডাচেস হ্যাভি ডিসকভারি। দ্য লর্ড অফ দ্য ফার্স্ট হাউস বিগিন কম্বাস্ট ইন দ্য অ্যাসেন্ডেন্ট সিগনিফাইজ শর্ট লাইফ, মানে এখানে দেখানো হলো যে মানে সেই যে নেটিভিটি ক্যালকুলেট করার জন্য পাঠিয়েছিল তার একটা চিঠি হঠাৎ করে এসে মানে অ্যান্টোনিয়ারের কাছে ছিল আর কি, হ্যাঁ অ্যান্টোনিও চলে যাওয়ার সময় অ্যান্টোনিয়ার কাছ থেকে একটা কাগজ পড়ে গেছে, আর সেই কাগজে লেখা ছিল সব কিছু আর কি, সেইটা এসে এখন পড়েছে কার হাতে বলো, এই বোঝদার হাতে নাকি? বোঝলার কাছে। হ্যাঁ এতে আরও তো সে কনফার্ম হয়ে গেল যে যা হবার তাই হয়েছে। এবার বলছে হোয়াই নাও ইটস মোস্ট অ্যাপারেন্ট, এবার বুঝতে পেরেছি দিস প্রিসিয়াস ফেলো ইজ দ্য ডাচেস বর্ড। হ্যাঁ তাহলে এই অ্যান্টোনিওই হচ্ছে ডাচেসের সাথে আছে। আই হ্যাভ ইট টু মাই উইশ, আমি এমনটাই মনে করেছিলাম। দিস ইজ আ পার্সেল অফ ইন্টেলিজেন্স, হ্যাঁ খুব গোপন কথার পার্সেল, এটা রাখা যাবে। আর কোর্টিয়ার্স আর কেজড আপ ফর ইট, আর এর জন্যই মনে হয় আমাদের কোর্টিয়ারদেরকে আটকে রাখা হয়েছে না। ইট নিস্ট মাস্ট ফলো দ্যাট আই মাস্ট বি কমিটেড অন প্রিটেন্স অফ পয়জনিং হার, আর এটাই আমি পয়জনিং করেছি তাকে এই কথা দিয়ে চালিয়ে দিচ্ছে, হ্যাঁ এটারই ভান করে। হুইচ আই উইল এন্ডিয়ার অ্যান্ড লাফ অ্যাট, দেখি আমি মেনে নিলাম, খুব হাসি পাচ্ছে আমার এটা নিয়ে। ইফ ওয়ান কুড ফাইন্ড দ্য ফাদার নাও, এখন যদি আমি ফাদারকে খুঁজে পাই না, বাট দ্যাট টাইম উইল ডিসকভার, অবশ্য টাইমই সব বলে দিবে। ওল্ড কাস্টুসিও আই ইন দ্য মর্নিং পোস্ট টু রোম, আমি তো কাস্টুসিওরকে রোমে পাঠিয়েছি। বাই হিম আই উইল সেন্ড আ লেটার দ্যাট শ্যাল মেক হার ব্রাদার্স গল ওভারফ্লো দিয়ার লিভার্স, হ্যাঁ আর এই তার মাধ্যমেই আমি এই লেটারটা পাঠাবো, তারপরে তার ভাইদের যে কিভাবে গল করতে হয় মানে উত্তেজিত করতে হয় তারপরে দেখা যাবে। হ্যাঁ দিস ওয়াজ আ তৃপ্তি ওয়ে। Thou last do mask in never so strange disguise, she is often found witty but he is never wise, বলছে অনেক সময় লাস্ট যারা একটু এরকম হয় তারা বিভিন্নভাবে চেষ্টা করে ডিসগাইজ করে রাখতে, কিন্তু সবসময় তো ডিসগাইজ করে রাখা সম্ভব না। শি ইজ অফেন ফাউন্ড উইটি, তাকে উইটি বলে মনে হয়েছে কিন্তু ওয়াইজ না, ধরা খেয়ে গেছে আমার হাতে, হ্যাঁ ধরা খেয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে সিন 4, কার্ডিনাল অ্যান্ড জুলিয়া। আচ্ছা এখান থেকে তোমরা তাহলে এবার একটু পড়বা, ঠিক আছে? একটু তোমাদের সবাই পড়তে হবে কিন্তু, হ্যাঁ দেখি এটা কত দূর। সিন 5 মোটামুটি এখানে কিছু কথাবার্তা আছে রিলেশনশিপের, জুলিয়া ফার্ডিনান্ড এগুলোর কথা একটু খেয়াল করবা। আচ্ছা তাহলে 1-2 পর্যন্ত 1-2 তোমরা শেষ করে ফেলবা পড়ে, মনে থাকবে? ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। 1-2টা পড়ে শেষ করবা। আর মোটামুটি আমি
বাদ দিয়ে পড়ছি, তোমরা একটু করবা কি, যেগুলো আমি বাদ দিয়ে গেছি যদি টেক্সটটাও না বুঝতে পারো, কারণ তোমাদের সময় অনেক, তোমরা পড়ে ফেলতে পারবা, অন্তত প্যারাফ্রেজগুলো পড়েও কাহিনীটাকে একটু ধরে নিবা, হ্যাঁ। আর আমি অনেক কিছু বাদ পড়ে যাচ্ছি, তাতে মোটামুটি কাহিনীটা যে খুব বেশি ব্রেকআপ হবে তা না, কিন্তু দয়া করে তোমরা যেগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো একটু পড়ে নিও। হুম, মানে গল্পটাকে দরকার হলে প্যারাফ্রেজ ধরে তোমরা একটু পড়ে নাও। আমি একটু টেক্সটের কিছু কিছু জায়গায় একটু বলে যাচ্ছি যাতে কাহিনীটা তোমাদের কাছে বোধগম্য হয়, আর প্যারাফ্রেজটা তোমরা পড়লে ওদিকে দেখা যাচ্ছে দুইটা হেল্পে কাজটা হয়ে যাবে। কালকে কি শেষ হবে? আরও 2টা ক্লাস লাগবে নাকি, আমরা যদি আগে যেতে পারি? জি স্যার। স্যার আরো অনেকটা বাকি আছে। হ্যাঁ, একটু এই জন্য কালকে তোমাদের শেষ হবে না স্যার। না, আরেকটা ক্লাস লাগবে, ঠিক আছে? আমরা ওই যে তোমরা একটু পড়বা, মোটামুটি অ্যাক্ট 2 শেষ করে ফেলবা, আমি অ্যাক্ট 3 আবার একটু শেষ করে যতটুকু পারি দিব, তোমরা আবার অ্যাক্ট 3টা একটু শেষ করে ফেলবা, এভাবে করে আগামীকাল হোক তার পরের দিন হোক আমরা মোটামুটি শেষ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? মানে বাদ দিয়ে হলেও ওকে স্যার। আমরা মূল কাহিনীগুলো তোমাদের সামনে তুলে ধরে বাকিটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমরা একটু নিজের মতো করে একটু তৈরি করে নিও, ঠিক আছে? হুম, আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্তই।